বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই আইসিপিসি 2024 প্রিপারেশন বুটক্যাম্প ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত সবাইকে স্বাগত। আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের পুরোটা সময় জুড়েই আপনাদের সাথে থাকছি আমি, শোয়েব কাফি, কো ফাউন্ডার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার, সহজ কোডিং। আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত রয়েছেন সহজ কোডিং এর সম্মানিত টিম মেম্বাররা এবং দক্ষ মেন্টরগণ, যাদের হাত ধরেই সহজ কোডিং এর পথ চলা। সেই সাথে আরো উপস্থিত রয়েছেন আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্যমণি, স্পেশাল গেস্ট, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেকচারার সৌরভ চন্দ্র দাস স্যার। আমাদের এই পুরো বুট ক্যাম্পটা আসলে কতটা জরুরি এবং কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে এই ব্যাপারে স্যার শিক্ষার্থীদের কাছে তুলে ধরবেন। প্রোগ্রামিং এবং আইসিপিসি সম্পর্কে যিনি আপনাদের আলোকোজ্জ্বল বিস্তারিত ধারণা দিবেন আগামী দিনগুলোতে সাফল্যের শিখরে পৌঁছতে, যা আপনাকে অন্যদের থেকে অনেকাংশে এগিয়ে রাখবে। এবং সবশেষে থাকবে প্রশ্নোত্তর পর্ব। আইসিপিসি, দ্যাট মিন্স ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট, যেটিকে আমরা প্রোগ্রামিং এর বিশ্বকাপ বলে থাকি। আর এই আইসিপিসিতে অংশগ্রহণ করার ইচ্ছা সকল প্রোগ্রামারদেরই থাকে, কিন্তু কিভাবে শুরু করা উচিত, কি শিখলে ভালো হবে, এই সংক্রান্ত বিষয়ে সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে অনেকেই সাহস পায় না আইসিপিসিতে রেজিস্ট্রেশন করার। সহজ কোডিং এর 5 মাসের এই বুট ক্যাম্পে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর একদম শুরু থেকে শুরু করে কনফিডেন্স লেভেল পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের গাইডলাইন দেওয়া হবে। এক্সপার্ট প্রোগ্রামারদের দ্বারা প্রত্যেকটি লাইভ ক্লাস পরিচালনা করা হবে এবং প্রতিটা টপিক শেষে ওই টপিকের উপর প্র্যাকটিস কন্টেস্ট এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যাচাই করার সুযোগ পাবে। এছাড়া থাকবে এক্সপার্ট প্রোগ্রামারদের নিয়ে সেশনের ব্যবস্থা। তারা আপনাদের শেয়ার করবে কিভাবে তারা এই জার্নি শুরু করে সফলতার পথ পর্যন্ত পৌঁছেছে। প্রথমেই আজকের আয়োজনে আমি আহ্বান করব মোহাম্মদ আরিফুল ইসলাম ভাইকে, সহজ কোডিং এর কো ফাউন্ডার এবং চিফ টেকনিক্যাল অফিসার, যিনি আপনাদের সাথে সহজ কোডিংকে পরিচিত করিয়ে দিবেন এবং সহজ কোডিং কি, কি নিয়ে কাজ করে, সহজ কোডিং এর মিশন কি, ভিশন কি, ইত্যাদি বিষয়গুলো সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরবেন। থ্যাংক ইউ কাফি, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, সহজ কোডিং নিয়ে কিছু বলার জন্য। আহ, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ আরিফ ভাই, জি ভাই, আপনার শোনা কথা যাচ্ছে। শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, কোডিং সহজ কোডিং এর সিইও অ্যান্ড হচ্ছে যে আমি কো ফাউন্ডার এবং হচ্ছে যে সিটিও হিসেবে আছি। তো আমি একটু চেষ্টা করবো আপনাদের মাঝে বেসিক্যালি সহজ কোডিংটা কি, সহজ কোডিং আমরা কিভাবে কাজ করতেছি, আমাদের কি কি অপারেশন, কি কি টিম বা কি কি কোর্সেস আছে, এবং আমাদের টিম মেম্বারে কারা কারা আছে, আমাদের মেন্টর কারা আছে, সবকিছু মিলিয়ে ওভারঅল একটা আপনাদের সামনে শর্ট ব্রিফ দেওয়ার ট্রাই করব। তো বেসিক্যালি হচ্ছে যে আমরা সহজ কোডিংটা কি, আমরা হচ্ছে যে একটা অনলাইন বেস কম্পিটিটিভ প্রোগ্রামিং স্কুল, যেখানে হচ্ছে যে স্টুডেন্টরা হচ্ছে যে তাদের যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যে বেসিক বেসিক থেকে অ্যাডভান্স যে শিক্ষার যে অবস্থাটা, সেটা হচ্ছে যে আমরা তৈরি করে থাকি। মেনলি আমরা বেসিক্যালি কাজ করতেছি কম্পিটিটিভ প্রোগ্রামিং কোর্সেস নিয়ে। আমাদের বেসিক প্রোগ্রামিং কোর্সেস থাকে, তাছাড়া হচ্ছে যে আমরা ফেসবুক লাইভ প্রোগ্রামিং এর উপর যে ফেসবুক লাইভ করে থাকি, প্রোগ্রামিং সেশন করে থাকি, কম্পিটিটিভ প্রোগ্রামিং মাস্টার্স ক্লাস অর্গানাইজ করে থাকি, কন্টেস্ট, কুইজেস এবং কেরিয়ার গাইডলাইন্স আরো অনেক কিছু হচ্ছে যে আমরা দিয়ে থাকি। বেসিক্যালি আমরা ট্রাই করি যে একটা হোল একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং এনভায়রনমেন্ট তৈরি করার, যেখানে হচ্ছে যে যেখান থেকে হচ্ছে যারা প্রোগ্রামার আছে, প্রোগ্রামের প্রতি যাদের হচ্ছে যে ইচ্ছা আছে, তারা যেন এখান থেকে খুব ভালোভাবে তাদের বেসটা করতে পারে।
এখন আমাদের মিশনটা কি? আমাদের একটা একটা মিশন আছে। মিশনটা হচ্ছে যে টোটালি হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমরা একটা কম্পিটিটিভ কম্পিটিটিভ প্রোগ্রামিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। কারণ আমরা দেখতেছি যে আমাদের আশেপাশে অনেকেরই কম্পিটিটিভ প্রোগ্রামিং করার ইচ্ছা আছে, বাট হচ্ছে যে আমরা প্রপার একটা গাইডলাইন, প্রপার একটা প্ল্যাটফর্ম বা কিছু পাচ্ছি না, যেখান থেকে হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামটা আসলে কিভাবে শুরু করব, আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং হাতিকড়িটা কি, মেইনলি আমরা কোথা থেকে শুরু করে কোথায় যাব, আমাদের অনেকগুলো স্টেজ আছে। এই জিনিসগুলো, এই কম্পিটিটিভ যে বেসিক যে জিনিসগুলো এবং হচ্ছে অ্যাডভান্স জিনিসগুলো, সেটা হচ্ছে যে আমরা কোথা থেকে শিখতে পারি না। তো আমাদের যে মিশনটা সেটা হচ্ছে যে আমরা আমাদের যে স্টুডেন্ট যারা থাকবে তাদেরকে একদম কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যত সব হাতে কড়ি আছে, যত বেসিক আছে, যত অ্যাডভান্স আছে, এইগুলা হচ্ছে যে আমাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করা বা তাদেরকে শেখানো। এটা হচ্ছে যে আমাদের মেইন মিশন। আমাদের ভীষণটা কি, অনেকেরই ইচ্ছে থাকে যারা হচ্ছে যে নন প্রোগ্রামিং, লাইক হচ্ছে যে কম্পিউটার সায়েন্স তারাও হচ্ছে যে অনেক ফিল্ড থেকে আসে, যে তাদেরও ইচ্ছা হয় যে ভাই আসলে আমরা প্রোগ্রামিং করতে চাচ্ছি বা আমাদের প্রোগ্রামিং করার ইচ্ছা, বা তারাও হচ্ছে যে প্রোগ্রামিং করতেছে। আমরা এখন অনেক দেখতেছি যে আসলে অন্যান্য ব্যাকগ্রাউন্ডের যারা আছে তারা আসলে প্রোগ্রামিং করার ইচ্ছা জাগতেছে বা তারাও প্রোগ্রামিং করতেছে। তো আমাদের ভিশনটা হচ্ছে যে আমরা টোটাল সবাইকে নিয়ে বেসিক্যালি হচ্ছে যে আমাদের কম্পিউটার সায়েন্সের যারা আছে, কম্পিউটার সায়েন্সের বাইরে যারা আছে এবং জেনারেল লাইনে যারা আছে, যারা প্রোগ্রামিং করতে ইচ্ছুক, যারা প্রোগ্রামিং এ আসতে ইচ্ছুক, সবাইকে মেইনলি একটা প্ল্যাটফর্মে এনে তাদেরকে একদম সুন্দরভাবে হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে এবং প্রোগ্রামিং এর যে সবকিছু, এই সবকিছুর একটা হচ্ছে যে প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে হচ্ছে যে স্টুডেন্টরা খুব সহজে শিখতে পারবে, খুব সহজে প্র্যাকটিস করতে পারবে এবং খুব সহজে তারা হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যে এরিয়াটা বা এই এরিয়াটা ক্যাপচার করতে পারবে, এবং ধীরে ধীরে হচ্ছে যে তারা তাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যে উদ্দেশ্য নিয়ে যারা আসতেছে তারা যেন সেই উদ্দেশ্যটা একদম ফুলফিল করতে পারে। বেসিক্যালি এটা নিয়ে মেনলি আমরা কাজ করা। আমরা ডিভাইড করতে চাচ্ছি না যে তুমি কম্পিউটার সায়েন্স, তুমি কম্পিউটার সায়েন্সে শুধুমাত্র তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করবা, তুমি প্রোগ্রামিং নিয়ে এগিয়ে যাবা, সেটা না। আমাদের ভিশন হচ্ছে যারাই প্রোগ্রামিং করতে ইচ্ছুক, যেই যে জেনারেলে থাকুক, যাদের শুধু প্রোগ্রামিং করার ইচ্ছা আছে, যারা প্রোগ্রামিং শিখতে চাচ্ছে, তাদেরকে নিয়ে আমরা কাজ করা। একদম জিরো লেভেল যারা আছে, জিরো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যারা আছে, সবাইকে আমরা আমাদের একটা প্ল্যাটফর্মে এনে তাদেরকে প্রোগ্রামিংটা শেখানো, প্রোগ্রামিংটা বোঝানো এবং প্রোগ্রামিং এর এই একটা ওয়ার্ল্ড আছে, সেই ওয়ার্ল্ডটাতে এন্ট্রি দেওয়ার হচ্ছে যে আমাদের মেইন ভিশন। এখন আমাদের কিছু অপারেশন আছে, অপারেশন গুলো নিয়ে একটু কথা বলতে চাই। সেখানে প্রথম যে অপারেশন সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং বুট ক্যাম্প আছে, আমাদের সিপি প্রোগ্রাম আছে এবং প্রোগ্রামিং ইভেন্ট আছে। বেসিক্যালি আজকে আমাদের যে ওরিয়েন্টেশনটা সেটা হচ্ছে প্রোগ্রামিং বুট ক্যাম্পের। প্রোগ্রামিং বুট ক্যাম্প গুলো হচ্ছে, এগুলো হচ্ছে যে আমরা লং টার্ম নিয়ে হচ্ছে যে অর্গানাইজ করে থাকি, লাইক 5 মান্থ 6 মান্থ এই টাইপের, যে আমাদের বড় বড় যে কন্টেস্ট গুলো আছে সেগুলোর জন্য যে একটা প্রিপারেশন আছে। এই জন্য হচ্ছে যে এখানে হচ্ছে আমরা প্রোগ্রামিং বুট ক্যাম্প এটার জন্য অর্গানাইজ করে থাকি। সাপোজ যেমন হচ্ছে যে আমরা আইসিপিসি প্রোগ্রামিং বুট ক্যাম্প অর্গানাইজ করতে চাচ্ছি। তারপর হচ্ছে যে আমাদের কিছু সিপি প্রোগ্রাম আছে যেগুলোতে হচ্ছে যে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর নিয়ে কাজ করি। বেসিক্যালি হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং আমরা যারা করি তাদের হচ্ছে যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মে আমাদের অনলাইন জাহাজ আছে, যেগুলোতে হচ্ছে আমাদের প্রোফাইল আছে বা প্রত্যেকে আমরা কোড করে থাকি। কোডিং এর যে প্রত্যেকটা যে জাহাজে কোড করি প্রত্যেকের একটা প্রোফাইল আছে। এই জায়গাটাতে হচ্ছে যে আমরা ট্রাই করি আমাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা ইনক্রিজ করা এই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মাধ্যমে। আপনাদেরকে একদম সরি, রিপিট যেই যত সব জিনিসগুলো আছে এইগুলোর মাধ্যমে আপনাদেরকে শিখানো, আপনাদেরকে কন্টেস্ট করানো, সেইগুলোর মাধ্যমে হচ্ছে যে আমরা আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাকে হচ্ছে ইনক্রিজ করার ট্রাই করি আমাদের এই সিপি প্রোগ্রামিং এর মাধ্যমে। এগুলো হচ্ছে যে আমাদের এইচসিপি প্রোগ্রামটা বেসিক্যালি লাইভ এবং হচ্ছে যে রেকর্ডেড স্টুডেন্টদের জন্য হয়ে থাকে। আর আমাদের যেটা হচ্ছে আরেকটা আছে সেটা হচ্ছে প্রোগ্রামিং ইভেন্ট। বেসিক্যালি প্রোগ্রামিং ইভেন্ট অনেক কিছুই হতে পারে, প্রোগ্রামিং কুইজ হতে পারে, প্রোগ্রামিং কন্টেস্ট হতে পারে, হ্যাঁ, প্রোগ্রামিং পডকাস্ট হতে পারে। এই টাইপের যে বিভিন্ন যে জিনিসগুলো আছে সেইগুলো হচ্ছে যে আমাদের প্রোগ্রামিং ইভেন্ট। এটার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য সেটা হচ্ছে মাস্টার ক্লাস, কন্টেস্ট, কুইজ এবং হচ্ছে আমাদের ফেসবুক লাইভ, যেটা হচ্ছে যে আমরা রেগুলারলি করে থাকি। আমাদের ফেসবুক লাইভ গুলো সেটা হচ্ছে যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ফ্রিলি অ্যাক্সেস দিচ্ছি আমাদের পেজ থেকে এবং হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে। আহ, এখন হচ্ছে যে আমরা একটু প্রোগ্রাম ইনফরমেশন দিব। বেসিক্যালি হচ্ছে যে আমরা কি 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 কোর্স নিয়ে কাজ করে থাকি, এগুলো হচ্ছে যে একটু জাস্ট একটু ইনফরমেশন দেওয়ার ট্রাই করবো। এখন হচ্ছে আমাদের কোর্সেস গুলা, বেসিক্যালি হচ্ছে আমাদের কি কি কোর্সেস আছে। এখন আমাদের কিছু লাইভ ক্লাস আছে, যেখানে লাইভ ক্লাসের মধ্যে ফ্রি আছে, পেইড আছে। আমরা ফ্রি 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 কিছু লাইভ ক্লাস করে থাকি এবং আমাদের পেইড কিছু কোর্স থাকে। তারপর আমাদের রেকর্ডেড ক্লাসেস হয়ে থাকে। এটার মধ্যে হচ্ছে যে আমাদের দুইটা ভার্সন, একটা হচ্ছে ফ্রি এবং পেইড। আর বুট ক্যাম্প যেটা হচ্ছে যে টোটালি হচ্ছে যে আমরা পেইড করে থাকি, যে যেটার মধ্যে দিয়ে হচ্ছে যে আপনারা ইনরোল হয়েছেন আমাদের ফার্স্ট বুট ক্যাম্পে। এই এই মেইন গুলো হচ্ছে এইগুলো হচ্ছে যে আমাদের কোর্স। এবং হচ্ছে যে আমাদের কন্টেস্ট, বেসিক্যালি হচ্ছে যেহেতু আমরা প্রোগ্রামিং নিয়ে কাজ করি, আমি প্রথমেই বলেছিলাম প্রোগ্রামিং এর মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে জাস্টিফাই করার যেই
মেইন যেটা বলবো সেটা হচ্ছে কন্টেস্ট, যে আসলে আপনি কতটুকু শিখতে পারছেন, আপনার প্রোগ্রেসটা কতটুকু, এই জিনিসটা মেইনলি হচ্ছে যে কন্টেস্ট থেকে আসে। যে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা কন্টেস্টের উপর সব থেকে বেশি জোর দিয়ে থাকি। আমরা ট্রাই করে যে মান্থলি প্র্যাকটিস কন্টেস্ট করার জন্য, সেটা হচ্ছে যে ফ্রি। যে কেউ হচ্ছে যে এখানে এনরোল করতে পারবে, এনরোল করে হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা এই প্র্যাকটিস কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারবে। সেখানে হচ্ছে তাদের কোনো প্রকার হচ্ছে যে পেইড কিছু করতে হবে না, ফ্রিলি হচ্ছে যে তারা আমাদের সাথে মান্থলি প্র্যাকটিস কন্টেস্ট করতে পারবে, শুধুমাত্র নিজেদেরকে জাজ করার জন্য যে আমি আসলে আমার কতটুকু হচ্ছে যে আমার প্রোগ্রেস হলো। তারপর হচ্ছে যে কোডিকশন প্রোগ্রামিং ব্যাটল, যেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে সব থেকে বড় মেগা ইভেন্ট যেটাকে বলা হয়, সেটা হচ্ছে যে পেইড, যেখানে হচ্ছে যে আমাদের অল ওভার দ্য বাংলাদেশ যারা আছে সকল ইউনিভার্সিটির স্টুডেন্টরা ট্রাই করে এখানে হচ্ছে যে আমাদের সাথে হচ্ছে যে জয়েন হয়ে প্রোগ্রামিং করার জন্য। এটা হচ্ছে যে অনেক বড় সড়ো করে হচ্ছে যে আমরা অর্গানাইজ করে থাকি। এটা হলো আমাদের দুইটা কন্টেস্ট, যেটা হচ্ছে যে আমরা খুব কন্টিনিউয়াসলি রান করে আসতেছি। তারপর হচ্ছে যে আমাদের মাস্টার ক্লাস। মাস্টার ক্লাস হচ্ছে যে আমাদের হচ্ছে তিনটা ভেরিয়েন্ট আছে। সেটা হচ্ছে যে লাইভ ক্লাস, যেটা হচ্ছে যে পুরো আমরা মাস্টার ক্লাসে পেড করে থাকি লাইভ ক্লাসে যেটা। তারপর হচ্ছে থিওরি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। বেসিক্যালি হচ্ছে থিওরি অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের যদি কথা বলি, সেটা হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে যে আপনাদেরকে থিওরিটিক্যাল যে চিন্তা ভাবনাগুলো, থিওরিটিক্যাল ক্লাসগুলো প্রথম দিন হয়ে থাকে। তারপর দিন ইমপ্লিমেন্টেশন, আপনি যে থিওরি কি কি শিখবেন সেটার বেসিস করেই হচ্ছে যে আমরা ইমপ্লিমেন্টেশন করে থাকি। লাইক হচ্ছে যে আমরা বড় বড় প্রজেক্ট হচ্ছে যে আপনাদেরকে দেখিয়ে থাকবো। সেটা হচ্ছে যে আমাদের মাস্টার্স ক্লাসের অংশ হিসেবে থাকে, যেটা হচ্ছে আমরা 2 or 3 days লং করে থাকি। তারপর হচ্ছে যে ফেসবুক লাইভ। ফেসবুক লাইভ যেটা হচ্ছে সেটা আমাদের হচ্ছে যে এখন পর্যন্ত যেটা চলতেছে সেটা হচ্ছে যে পুরোটাই ফ্রি আপনাদের জন্য। আপনারা আমাদের হচ্ছে যে ইউটিউব চ্যানেলগুলো একটু যদি ঘাটাঘাটি করেন সেখানে দেখতে পারবেন, যেখানে হচ্ছে আমাদের এবং হচ্ছে যে ফেসবুক পেজ, দুই জায়গায় হচ্ছে যে আমাদের এই লাইভের কন্টেন্ট গুলো দেওয়া আছে। তো এটা হচ্ছে যে পুরোটাই আমাদের স্টুডেন্টদের জন্য ফ্রি হয়ে থাকে। প্রতি সপ্তাহে হচ্ছে যে আমরা লাইভ করে থাকি ফেসবুক লাইভ। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এক্সক্লুসিভ ফেসবুক লাইভ, সেটা হচ্ছে পেড। এটা হচ্ছে প্রজেক্ট বিল্ডিং এর উপর। বেসিক্যালি হচ্ছে যে আমরা একাডেমিক্যালের কিছু প্রজেক্ট থাকে, একাডেমিক্যাল প্রজেক্ট কিভাবে বিল্ড করতে হয়, এইগুলো হচ্ছে যে আমরা একদম বেসিক থেকে হচ্ছে যে একদম অ্যাডভান্স পর্যন্ত হচ্ছে যে আপনাদের একটা প্রজেক্ট করে আমাদের স্টুডেন্টদেরকে দেখিয়ে থাকি। তারপর হচ্ছে যে কোডফোর্স 1-to-1 সেশন। এখানে হচ্ছে যে লাইভ ক্লাস হয়ে থাকে জুমের মাধ্যমে, যেটা হচ্ছে যে পেইড। এটা হচ্ছে যে আমাদের সাবস্ক্রিপশন টাইপের, আমাদের সাবস্ক্রিপশন নিয়ে হচ্ছে যে 1-to-1 সেশনে আপনাদেরকে অ্যাড হতে হয়। সেখানে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, হোয়াটসঅ্যাপ কমিউনিটির মাধ্যমে হচ্ছে যে আপনাদেরকে সেই সাপোর্টটা দেওয়া হয়। কোডফোর্স কন্টেস্ট বলতে হচ্ছে যে আমরা যারা কন্টেস্ট করি, বেসিক্যালি আমরা দেখতে পাবো যে আসলে কোডফোর্সে কিন্তু হচ্ছে যে রেগুলারলি কন্টেস্ট হয়। সেই কন্টেস্ট গুলো হচ্ছে যে সেই কন্টেস্ট গুলোর সলভ নিয়ে, বেসিক্যালি যে আমাদের মেন্টর আছে, যারা দক্ষ মেন্টর, যারা হচ্ছে যে এটার সলভ নিয়ে হচ্ছে যে আপনাদের সাথে ডিসকাস করে যে এই প্রবলেম গুলো, যে কন্টেস্ট গুলো হয়েছে, এই কন্টেস্ট গুলো বেসিক্যালি কিভাবে সলভ করছে বা কিভাবে সলভ করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমাদের মেন্টররা খুব সুন্দরভাবে হচ্ছে যে 1-to-1 সেশনে ডিসকাস করে থাকে, একদম হাতে ধরে। যে প্রোগ্রামগুলো আপনাদেরকে লাইভ দেখাবে, তারা লাইভ কন্টেস্ট লাইভ হচ্ছে যে কন্টেস্ট গুলো সলভ, প্রবলেম গুলো সলভ করে হচ্ছে যে আমাদের স্টুডেন্টদেরকে দেখিয়ে থাকে, যেটা হচ্ছে যে পেইডের মাধ্যমে। যেটা আপনারা হচ্ছে ইনফরমেশন পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে যদি একটু ঘোরাঘুরি করেন, বা হচ্ছে যে যেখানে হচ্ছে যে আমাদেরকে নক দিলে আমাদের এক্সিকিউটিভ খুব সুন্দরভাবে আপনাদেরকে আরো বিস্তারিত বলে দিবে। তারপর হচ্ছে যে আমাদের এই যে পুরো সহজ কোডিংটা, সে সহজ কোডিংটার পেছনে যারা আছে তাদেরকে একটু আমি পরিচিত করে দিতে চাচ্ছি, যে যারা এই সহজ কোডিংটাকে এতদূর নিয়ে আসতেছে বা আনার জন্য হচ্ছে যে খুব সুন্দরভাবে চেষ্টা করে যাচ্ছে, আমি তাদেরকে একটু পরিচয় করিয়ে দিব। প্রথমে যে আসছে এটা হচ্ছে কাজী ইমাদ, যিনি হচ্ছে যে আমাদের চেয়ারম্যান এবং কো ফাউন্ডার সহজ কোডিং এর। তারপর হচ্ছে যে এমডি নিয়ামতুল্লাহ ওকিল, উনি হচ্ছে যে ফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার এবং সহজ কোডিং এর। এবং আহসানুল করিম, কো ফাউন্ডার এবং চিফ অপারেশন অফিসার। আমি আরিফুল ইসলাম, যে আমি নিজে আছি কো ফাউন্ডার এবং চিফ টেকনিক্যাল অফিসার হিসেবে। তারপর হচ্ছে যে আমাদের সাথে আছেন এমডি শহীদ হোসেন কাফি, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার। এবং সুলতানুল আরিফিন, মেন্টর সুপারভাইজার হিসেবে কাজ করতেছেন খুব সুন্দরভাবে। তারপর হচ্ছে যে অমিত রয় ভাইয়া, উনি এক্সিকিউটিভ মেন্টর, আমাদের খুব বলতে গেলে হচ্ছে যে খুব দক্ষ এবং হচ্ছে যে খুবই এক্সপিরিয়েন্স, যেটাকে বলে হাইলি এক্সপিরিয়েন্স মেন্টর। অনেক দিন ধরেই হচ্ছে যে আমাদের সাথে কাজ করে আসতেছেন। থ্যাংক ইউ সো মাচ এতটুকু সময় নিয়ে আমাকে শোনার জন্য। আবার দেখা হবে, ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আরিফুল ইসলাম ভাই, সুন্দর এবং সাবলীল ভাবে সহজ কোডিংকে আমাদের মাঝে তুলে ধরার জন্য। দীর্ঘ এই 5 মাসের পথ চলায় আপনারা যাদের সাহচর্যে থাকবেন, যারা আপনাদেরকে প্রতিটি বিষয়ে দিক নির্দেশনা দিবেন, এখন আমরা সেই অভিজ্ঞ মেন্টরদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যেন শুরু থেকে আপনাদের কমিউনিকেশন এবং কোলাবোরেশনটা সহজ হয়।
বুট ক্যাম্পে আমাদের মেন্টর প্যানেলে থাকবেন ফুয়াদ হাসান ভাইয়া, দ্বিতীয়ত থাকছেন কামরুল হাসান ভাইয়া, এবং তৃতীয়ত থাকছেন ইমরুল হাসান ইমন ভাই, এবং চতুর্থতে থাকছেন মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। আমি আমাদের আইসিপিসি 2024 প্রিপারেশন বুট ক্যাম্প এর মেন্টরদের অনুরোধ করব তাদের পরিচয় তুলে ধরার জন্য। প্রথমত আমি অনুরোধ জানাচ্ছি ফুয়াদ হাসান ভাইয়াকে। জি, আসসালামু আলাইকুম ভাই, আমার কথা শোনা যায়? হ্যাঁ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি। আচ্ছা, ঠিক আছে। আহ, আমি প্রথমে বলবো, আমার নাম ফুয়াদুল হাসান। আমি পড়াশোনা করেছি ভার্সিটিতে হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ। আমার সেশন ছিল 18-19, এবং বর্তমানে আমি ব্রেন স্টেশনে ইন্টার্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। জয়েন হবে 19 তারিখ থেকে। আর আমি প্রোগ্রামিং বলতে গেলে প্রোগ্রামিং আমি শুরু করছি আমার একাডেমিক লাইফের প্রথম থেকেই, কিন্তু সেভাবে করা হয়েছে আসলে মেইনলি আমার করোনার ভিতরে। করোনার মধ্যে আমার আসলে সেভাবে প্রবলেম সলভ করা হয়। আর আমি সবচেয়ে বেশি প্রবলেম সলভ করছি সেখানে হলো কোড ফোর্সে। কোড ফোর্সে আমার অলমোস্ট 2000-এর উপরে প্রবলেম সলভ আছে, এবং ওভারঅল আমার 4000 প্রবলেম সলভ করা হয়েছে এই পুরা এই প্রবলেম সলভিং এর জার্নিতে। এবং বড় কন্টেস্ট বলতে আমি আইসিপিসি করছি হলো আইসিপিসি 2023, ডিওবিটিতে অ্যাটেন্ড করা হয়েছিল সেটা। এবং আইওপিসি করা হয়েছে একটা, সেটা হলো সাস্ট আইওপিসি 2022 সেটা। এবং এছাড়া বিভিন্ন রকম ইউনিভার্সিটি লেভেলে যে কন্টেস্ট গুলো হয় সেগুলোতে পার্টিসিপেট করা হয়েছে আমার। আর এই আমার মানে জার্নি, প্রবলেম সলভিং এর জার্নি এতটুকুই ভাই। ধন্যবাদ ফুয়াদ হাসান ভাই। দ্বিতীয়ত আমি ডাকছি আমাদের অভিজ্ঞ আরেকজন মেন্টর কামরুল হাসান ভাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ কামরুল ভাই, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, আমি মোহাম্মদ কামরুল হাসান। আমি হচ্ছে আইইউবিএটি থেকে রিসেন্টলি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করি। আর হচ্ছে আমি প্রায় 6 মান্থের মতো হচ্ছে ডব্লিউএফপি এক্সপোতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আর হচ্ছে এমনিতে অনেকগুলা আইইউপিসি তে পার্টিসিপেট করা হয়েছে। তো মেইনলি হচ্ছে আমার 2022-এ হচ্ছে আমি আইসিবিসি তে পার্টিসিপেট করি। দেন হচ্ছে লাস্ট হচ্ছে 2023-এ আইসিবিসি তেও পার্টিসিপেট করি। আর এখানে হচ্ছে আমরা আমাদের টিম হচ্ছে 49 পজিশন মানে অ্যাচিভ করি আমরা। তো এখান থেকে আমরা এশিয়া ওয়েস্টে হচ্ছে আমরা সিলেক্টেড হই আর কি। তো রিসেন্টলি হচ্ছে আমরা এশিয়া ওয়েস্টও আমরা হচ্ছে পার্টিসিপেট করি। এখানেও আমাদের 46 পজিশন আসে। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পজিশন আসছিল আমাদের জন্য। তো ওভারঅল হচ্ছে আমি মেইনলি হচ্ছে কোড ফোর্সেসে প্রবলেম সলভ করতাম এখানে। আর পাশাপাশি হচ্ছে শুরুতে করছিলাম হচ্ছে যাই বিগ রডে করছিলাম। এখন দেন হচ্ছে মেইনলি কোড প্রসেসে কন্টেস্ট করা হইতো এখানে মেইনলি। তো ওভারঅল হচ্ছে আমার প্রায় 1500 প্লাস হচ্ছে আমার প্রবলেম সলভ করা হয়েছে অলরেডি। আর আর আমার হচ্ছে আমি যদি বলি আমি কত বছর ধরে প্রায় দীর্ঘ 3.5 বছর ধরে হচ্ছে আমি প্রবলেম সলভিং নিয়ে আছি। তো আর এখানে একটা ইন্টারেস্টিং হচ্ছে আমার ভার্সিটি শেষ হওয়ার 2 মান্থ আগে হচ্ছে আমার জব হয়ে যায় আর কি। আহ, সেটা হচ্ছে প্রবলেম সলভিং বেসের উপরে হয়। এই তো। ঠিক আছে, ধন্যবাদ কামরুল হাসান ভাই। এখন আমি আমন্ত্রণ জানাবো আমাদের আরেকজন অভিজ্ঞ মেন্টর ইমরুল হাসান ইমন ভাইয়াকে। জি, আসসালামু ভাই আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পারতেছি। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ ভাই, শোনা যায়, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে ইমরান হাসান ইমন। আমি পড়াশোনা করতেছি আইবিএটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজিতে কামরুল হাসানের সাথে। তো আমার প্রোগ্রামিং জার্নি বলতে আমি সর্বমোট 2500-র উপরে প্রবলেম সলভ করছি। কোড ফোর্সেস, কোডশেপ, হ্যাকার সবকিছু মিলিয়ে কোড ফোর্সেস আমার মোটামুটি 2000 উপর প্রবলেম সলভ করা আছে আলহামদুলিল্লাহ। আর আমাদের ইউনিভার্সিটি থেকে কোড ফোর্সেস একমাত্র একজন এক্সপার্ট আছে আর কি, ব্লু করে, সেটা হচ্ছে আমি। আল্লাহর রহমতে আমাদের ইউনিভার্সিটি থেকে আমি ফার্স্ট টাইম কোড ফোর্সেস এক্সপার্ট হয়েছি। আর আমাদের টিম, যেমন আমি এ পর্যন্ত টোটাল 3টা আইসিপিসি করছি, 2021, 22 এবং 23। আর অনেক আইইউপিসি করছি মোটামুটি 10 থেকে 12টা।
অনেকগুলা, টোটাল 10 থেকে 15টার মতো কন্টেস্ট করছি, আর অনলাইন অনেকগুলো কন্টেস্ট করছি। আমাদের টিম, যেটা কামরুল হাসান বলছে যে আইসিবিসি লাস্ট আইসিবিসি 2023-এ 49 পজিশন হয়েছে, এবং আমাদের টিম আইবিএটি মানে আমাদের ভার্সিটিতে ফার্স্ট টাইম হচ্ছে আমরা কোন একটা ইন্টারন্যাশনাল কন্টেস্টে কোয়ালিফাই করি এশিয়া ওয়েস্টে। তো ওই কন্টেস্টে আমাদের পজিশন আসে 46। আমরা ওই কন্টেস্টে আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার অনেক টিমকে, আইআইটি যেমন গুয়াহাটি, কানপুর, ওই টিমগুলোকে বিট করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। আর এছাড়া আমি একবার একটা কোডফোর্সের কন্টেস্টে বাংলাদেশে 14th হয়েছিলাম। তো আমি টোটাল প্রবলেম সলভিং করছি 3 থেকে 3.5 বছর, আর বর্তমানে আমি কাজ সফটওয়্যার, ওইখানে অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছি। এটাই। ধন্যবাদ ইমন ভাই। এখন আমি ডাকছি আমাদের আরেকজন অভিজ্ঞ মেন্টর সাজ্জাদ হোসেন ভাইয়াকে। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ জি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আমি বর্তমানে ব্রেন স্টেশন 23-তে ট্রেনি হিসেবে জয়েন করব 19 তারিখে। আর আমি হচ্ছে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আর আমার সেশন ছিল হচ্ছে 2018। সো কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জার্নি যদি বলি, তাহলে কম্পিটিটিভ প্রোগ্রামিং করি আমি হচ্ছে একদম ইউনিভার্সিটির প্রথম থেকেই। সো 5 বছর বা 5.5 বছরের মতো হচ্ছে আমার কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জার্নি আছে। আর আইসিপিসির কথা যদি বলি, তাহলে আমি হচ্ছে 2021, 2022 এবং 2023 তিনটা আইসিপিসি ঢাকা রিজনালে পার্টিসিপেট করি, এবং 2021 এবং 2022-এ দুইটা এশিয়া ওয়েস্ট ফাইনালে পার্টিসিপেট করি। আর অলমোস্ট আমার এই 5 বছর, 5.5 বছরের কম্পিটিটিভ প্রোগ্রামিং জার্নিতে ওভারঅল আমি হচ্ছে প্রায় 3,500-এর মতো প্রবলেম সলভ করছি। আর ওভারঅল 10 থেকে 12টা হচ্ছে আইইউপিসি তে পার্টিসিপেট করছি, বুয়েট আইইউপিসি, তারপরে আদার্স যেগুলো আছে আর কি, সবকিছু মিলে। তো এই আর কি ওভারঅল। তো আপনারা যারা হচ্ছে আমাদের সাথে হচ্ছে যুক্ত হচ্ছেন, তো আশা করি আপনাদের সাথে আমাদের একটা ভালো সময় যাবে। সবার জন্য শুভকামনা রইলো, এবং আশা করি আমরা ভালো কিছু করতে পারবো সামনে। So, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি আশাবাদী সুদীর্ঘ 5 মাসের এই যাত্রায় আপনাদের হাত ধরে আমাদের শিক্ষার্থীরা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে। এ পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিব আইসিপিসি 2024 প্রিপারেশন বুট ক্যাম্প এর কোঅর্ডিনেটরদের সাথে, যারা 5 মাসের এই বুট ক্যাম্পে আপনাদের সকল সহযোগিতায় পাশে থাকবেন। প্রথমত আমাদের এক্সিকিউটিভ মেন্টর অমিত রয় ভাইকে বলবো তার পরিচয় তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার, বা আমার অডিও ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ অমিত ভাই, শোনা যাচ্ছে। তো আমি টেকনিক্যাল বিষয় ছাড়া অত বেশি হচ্ছে কি গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্য হচ্ছে কি সরি। প্রথমত বলতে চাই যে আমাদের যে সহজ কোডিং আছে সেটা হচ্ছে কি আপনাদেরই পরিবার। আর আমি হচ্ছে কি মেন্টর না, আমি হচ্ছে কি আপনাদের ছোট, আমাকে আপনারা ছোট ভাই হিসেবে চিন্তা করতে পারেন। নিজেদের পরিবারে যে এরকমের যে কোনো প্রয়োজন হলে বা যে কোনো সমস্যার জন্য সরাসরি যোগাযোগ করেন, বা সরাসরি হচ্ছে গিয়ে সাহায্য চান, বা যদি কোনো কিছু লাগে এটা যেরকম সরাসরি বলেন, তেমনি এটা হচ্ছে কি আপনাদের পরিবার। আপনাদের যে সকল রিকোয়ারমেন্ট আছে বা আপনাদের যদি কোনো চাহিদা থাকে সেটা আপনারা সরাসরি শেয়ার করতে পারেন। এবং আহ, বিশেষ করে আমার সাথে বা অন্য যে কোনো মেন্টরকে নিজেদের ভাই হিসেবে মনে করে যে কোনো সময় যে কোনো থেকে শেয়ার করতে পারে। আমি স্টুডেন্ট স্ট্রেস। আর আমার কম্পিটিটিভ প্রোগ্রামিং কেন মূলত 3.5 থেকে 4 বছর, অলমোস্ট 4 বছর হবে, পুরোপুরি 4 বছর হচ্ছে গিয়ে হয়নি। অনলাইন জাজ বলতে হচ্ছে গিয়ে কোডফোর্স, কোডশেপ, অ্যাড কোডের খুব বেশি করা হয়নি, কোডফোর্স এবং কোডশেপই হচ্ছে গিয়ে বেশি করা হয়েছে। এই তো হচ্ছে গিয়ে বিভিন্ন ভার্সিটির যে সকল কন্টেস্ট ছিল সে সকল কন্টেস্টে পার্টিসিপেট করেছি। আরো হচ্ছে গিয়ে সব বিভিন্ন কন্টেস্টে পার্টিসিপেট করার চেষ্টা করেছি। দেখা যাক যে অত বেশি ভালো তো করতে পারিনি কোনো জায়গায়, বাট চেষ্টা করেছি। তো আশা করি অভিজ্ঞ মেন্টর, আমাদের যে অভিজ্ঞ মেন্টর ভাইয়েরা আছে তারা অবশ্যই এক্সপার্ট অনেক, তাদের সাহায্য যে হচ্ছে কি আপনাদের 5 মাসের জার্নিটা হচ্ছে গিয়ে ভালো একটা জার্নি হবে, এবং আপনারা ভালো কিছু হচ্ছে কি সেখান থেকে শিখতে পারবেন, বা একটা নতুন আহ সম্ভবত অমিত রয় ভাইয়ের নেটওয়ার্কে একটু প্রবলেম দেখা দিচ্ছে, আমরা ঠিক মতো শুনতে পাচ্ছি না। আমরা একটু ওয়েট করি, দেখি ভাইকে আমরা কানেক্ট করতে পারছি কিনা।
এবার কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ অমিত ভাই, শোনা যাচ্ছে এখন। বিচ্ছিন্ন হয়েছে। যাই হোক, আমি হচ্ছে গিয়ে অমিত রায়, বর্তমান স্টুডেন্টে ইউনিভার্সিটি হচ্ছে গিয়ে রানিং স্টুডেন্ট আছি। আমার হয়তো 2 মাস বা সরি 2 সেমিস্টার বা 3 সেমিস্টার লাগবে, এর মধ্যে হচ্ছে গিয়ে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে গিয়ে প্রথমত বলে নিতে চাই যে সহজ কোডিং এটা হচ্ছে গিয়ে আপনাদের পরিবার। আমি হচ্ছে গিয়ে মেন্টর না, আমাকে আপনারা ছোট ভাই হিসেবে চিন্তা করতে পারেন। যে কোনো সময় যে কোনো প্রবলেম শেয়ার করতে পারেন, যদি আমার সেটা সাধ্যের মধ্যে থাকে অবশ্যই চেষ্টা করবো সেটাকে হচ্ছে সলভ করে নেওয়ার। নিজেদের পরিবারে যে রকমের আপনারা যে কোনো জিনিস সহজে হচ্ছে গিয়ে আরেকজনকে বলেন যে আমার এটা প্রয়োজন বা হচ্ছে আমি এই জিনিসটা বুঝতে পারছি না আমাকে সাহায্য করো, তেমনি আপনারা হচ্ছে গিয়ে যে কোনো প্রয়োজনে বা আপনাদের যে কোনো রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে প্রকাশ করতে পারেন। এবং আমাদের যারা মেন্টর আছি আমরা বা সে তাদেরকে মেন্টর না, নিজেদের ছোট ভাই হিসেবে চিন্তা করে যে কোনো প্রবলেম হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারেন, কি আমরা ট্রাই করবো সেটা হচ্ছে গিয়ে সলভ করার। যদি অন্য রিকোয়ারমেন্ট থাকে সেটাও বলতে পারেন, বা নতুন যে জিনিস যেটা আপনারা আমাদের থেকে শিখতে চান বা আমাদের থেকে জানতে চান সেটা হচ্ছে কি শেয়ার করতে পারেন। আশা করি 5 মাসে আপনাদের জার্নিটা হচ্ছে গিয়ে হেল্পফুল হবে অনেক। অবশ্যই আমাদের এখানে অনেক অভিজ্ঞ মেন্টর আছেন, তারা তাদের সাহায্যে আপনাদের জার্নিটা অনেক বেশি হেল্পফুল হবে এবং আপনারা এফআর আইসিপিসি তে হয়তো একটা নতুন এক্সপিরিয়েন্স ক্যারিয়ার করবেন এবং ক্যারিয়ারের বেস্ট আইসিপি হবে। আমাদের কোর্স আউটলাইনটা অত্যন্ত ভালো করে সাজানো হচ্ছে, অত্যন্ত সুন্দরভাবে সাজানো ট্রাই করেছি আমরা। তো আপনারা যদি চান এটা শুধুমাত্র এই আইসিপিসির জন্য না, আপনাদের সিপি ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট হিসেবে সেটা কাজ করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ অমিত ভাই। এখন আমি ডাকছি আমাদের মেন্টর সুপারভাইজার সুলতানুর আরিফুল হাসান ভাই, আপনার পরিচয় তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ আরিফিন ভাই, শোনা যাচ্ছে। জি, ওকে। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলতান আরিফিন, সহজ কোডিং এ মেন্টর সুপারভাইজার হিসেবে কাজ করছি। তো আমাদের আইসিপিসি এ বুট ক্যাম্পে আমাদের আসলে কোঅর্ডিনেটর কাজটা হচ্ছে যে আমাদের যারা স্টুডেন্ট থাকবে ওভারঅল যে কোনো প্রবলেম, যে কোনো বিষয়ে জানা, যে কোনো বিষয় না বুঝতে পারলে সেটা আমাদের বুঝায় দেওয়া, এবং মেন্টরদের যে প্রবলেম গুলো আছে বা মেন্টর যদি কোনো কারণ না আসতে পারে, কোনো প্রবলেমের কারণে ক্লাস যদি না হয়, পোস্টপোন হয়ে যায়, রিশিডিউল করতে হয়, এসব বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করব। সেক্ষেত্রে যেহেতু আমাদের এটা অনলাইন একটা বোট ক্যাম্প হবে, আমরা এটা অফলাইন করছি না, এটা আমরা অনলাইনে করতেছি। সেক্ষেত্রে যে লিঙ্ক কাজ করতেছে না, লিঙ্কে ঢুকতে পারতেছি না, এই প্রবলেম গুলো বা যে বিভিন্ন ক্লাস রেকর্ডিং, মেন্টর যে প্রবলেম গুলো সেগুলো নিয়ে এবং আদারওয়াইজ এবং ওভারঅল যে আরো প্রবলেম গুলো রয়েছে সবগুলো নিয়ে আমরা কাজ করব। এবং আমি আমার যে সহকারী রয়েছে আমাদের অমিত ভাই, আমরা এই দুইজন মিলে। এবং আমি সহজে খুব একটা কথা বলতে চাই যে আমাদের স্টুডেন্ট যারা আছে আমরা সবাই আমরা ভাই, আমার ভাইদের মতো। অর্থাৎ এখানে কোনো মানে সংকোচ না বুঝলে যে সংকোচ করা যে আমি বুঝতে পারতেছি না কিভাবে জিজ্ঞাসা করব, না জানি ভাই কি মনে করে, এরকম কোনো বিষয় নাই। যদি কোনো কিছু জানার থাকে বা বুঝতে পারতেছেন না, অবশ্যই অলওয়েজ ওয়েলকাম, আমরা সব সময় ওপেন। এনি টাইম যে কোনো সময় আমাদেরকে নক করবেন, আমরা অবশ্যই সেটা আপনাকে বুঝাই দিব এবং আপনাকে বোঝানোর জন্য আমাদের যা যা করার দরকার আমি সেই ব্যবস্থা আমরা আপনার জন্য করে দিব। সো আমাদের আমাদের পক্ষ থেকে আপনার এই 5 মাস সব থেকে আপনার লাইফের জন্য একটা বেস্ট একটা সময় হয় শিক্ষার জন্য, সেই মানে সেই ব্যবস্থা আমরা করে দেবো আপনাদের জন্য। তো আমি এতটুকু বলে আমি শেষ করছি, বাট আমি সর্বোপরি একই একই কথা বলতে চাচ্ছি আরেকবার, যে যে কোনো প্রবলেম, যে কোনো বিষয় নিয়ে অবশ্যই আমি এবং আমাদের আমার সহকারী অমিত ভাই যে কোনো একজনের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা সেই বিষয়ে সমাধান পেয়ে যাবেন। বাস আমি এটা বলে আমি শেষ করছি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুলতানুর আরিফিন। আশা করি আমাদের স্টুডেন্টরা আপনাদের থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবে। চলে আসলাম আমাদের সবচেয়ে সম্মানিত ও মূল্যবান ব্যক্তির কাছে, আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামের স্পেশাল গেস্ট সৌরভ চন্দ্র দাস স্যার। বর্তমানে তিনি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সিএসই ডিপার্টমেন্টের একজন লেকচারার হিসাবে রয়েছেন, যিনি ছাত্র জীবন থেকেই প্রোগ্রামিং এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারই মূল্যবান অভিজ্ঞতা ও গাইডলাইন গুলো আপনাদের মাঝে ছড়িয়ে দিতে স্যারকে আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, স্যার কি আমাদের সাথে আছেন? কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? ওকে।
সরি কাফি, আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে? জি স্যার, হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে। আরেকটু লাউডলি বললে হয়তোবা ভালো হতো আমাদের জন্য। এখন ক্লিয়ার কিনা? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। প্রথমত আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার কথা বলার মাঝখানে হয়তো নয়েজ পাওয়া যাবে। আমি আসলে ছুটির জন্য এখন আপাতত একটু বাড়িতে আছি, এবং আমি যে কোনো আমি বাসায় নেই, বাইরে। তো এইখানে কথা বলতে পারার যখন বলা হয়েছে আমাকে, আমি আসলে ওইভাবে চিন্তা করি নাই যে আমি জানি যে বাসায় আসলে আমার হয়তো কোনো প্রবলেম ফেস করতে হবে, বা মিটিং টাইমে হচ্ছে আমি আমার ডিভাইস থেকে ডিরেক্ট জয়েন করতে পারবো না, মানে। তো এই জায়গা থেকে তারপর আমি সুযোগটা হারাতে চাইনি, কারণ আমি সবসময় মানে ক্লাস ক্লাস থেকে যদি আমি একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রোগ্রামিং রিলেটেড ইস্যুতে যদি আমি ইনভলভ থাকতে পারি, তো এই জায়গায় মনে হচ্ছে আমার লাকি মনে হয়। কারণ হচ্ছে আমি প্রথমতই বলি, আমার পরিচয় হয়তো হয়েছে যে আমি আসলে লেকচারার হিসেবে আছি, বাট আমি এটাও জানি যে এখানে যারা আছে এদের মধ্যে থেকে কেউ একজন বাংলাদেশে ফ্যাং বা দ্যাট মিনস ফেসবুক, গুগল, অ্যামাজন বা এরকম যে কোনো একটা প্রোগ্রামিং জায়ান্ট কোম্পানিতে জব করবে। তো যেটা হয়তো এট দ্য এন্ড হচ্ছে আমার মানে আমার একটা ইচ্ছা ছিল বা আমি পারি নাই, তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আমি বেশি ক্যাপাবল, বা যারা আসলে খুব ভালো কিছু করবে এই সব মানুষের সাথে কথা বলতেছি। তো এই জায়গাতে কথা বলার জন্য এই সুযোগটা আমি কোনোভাবেই হারাতে চাচ্ছিলাম না, প্রথমত। আর যেটা আমি প্রথম বলতে চাই, আপনারা একটু যদি খেয়াল করেন যে এইখানে যদি আজকে হয়তো ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বা ফ্লাটার ডেভেলপমেন্ট এরকম কোন একটা বুট ক্যাম্প হইতো, আমি নিঃসন্দেহে বলতে পারি এখানে যেই পরিমাণ পার্টিসিপেশন আছে, সেশনের জন্য এখানে থাকতো, তখন তখন এখানে মানুষ থাকতো না হয়। আপনি নর্মালি তো আমরা আসলে এরকম অনেক অপরচুনিটি পাই বা অনেক ক্যাম্পেইন আমাদের সোশ্যাল মিডিয়া, তো ওই জায়গায় যে কোনো একটা জায়গায় জয়েন করে দেখবেন মানুষ সংখ্যা বেশি। সরি, আমার আসলে এখানে ডিসকানেক্টেড হচ্ছে না। কথা কি শুনতে পাওয়া যাচ্ছে এখন? জি স্যার, শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি যদি আবার একটু কন্টিনিউ করি, সেটা হচ্ছে যে আমাদের যদি যে কোনো এই যে ডেভেলপমেন্ট ফেজের কোনো কিছু হইতো, তাহলে দেখা যেত এখানে অনেক মানুষ আছে, তাহলে প্রোগ্রামিং এন্ডে কম কেন? এখানে কম বলতে আমাদের যে অনীহা প্রকাশ পায় এরকম না। যারা আমরা আইসিটি সম্পর্কে জানি বা জেনে এখানে কোনোভাবে জয়েন হয়েছি, আমি বিলিভ করি এরা প্রত্যেকে কিছুটা জায়গা থেকে আপনারা প্রিভিলাইজ। কেন প্রিভিলাইজ? কারণ আপনি অ্যাটলিস্ট সিএসসি ক্যারিয়ারের সবচেয়ে সফিস্টিকেটেড যে জায়গা, সেই জায়গাটা সম্পর্কে আপনি জানেন। স্যারের নেটওয়ার্কে সম্ভবত একটু বাফারিং করতেছে, কথা আমরা শুনতে পাচ্ছি না। একটু ওয়েট করি, স্যারের সাথে আমি কানেক্টেড হওয়ার ট্রাই করছি। হ্যালো। জি স্যার, এখন শোনা যাচ্ছে। একটু আচ্ছা, আমার বাফারিং আসলে হচ্ছে এখানে সম্ভবত। হ্যাঁ নেটের প্রচন্ড বাফারিং হচ্ছে। আমি আসলে ওয়াইফাইতেই প্রবলেম হচ্ছে, তো ফোনের নেটওয়ার্ক তো বাদই দেয়। যাই হোক, জন্য আমি খুবই দুঃখিত, খুব ইন্টারাপ্টেড ভাবে কথা বলতেছি। সো আপনারা যারা এখানে জয়েন করছেন মোটামুটি প্রিভিলাইজড কেন আপনি এই ব্যাপারটা সম্পর্কে জানেন। আর এইখানে আমাদের একটা বড় কনফিউশন আছে, সেটা হচ্ছে আপনারা যারা এখানে হচ্ছে বুট ক্যাম্পের জন্য জয়েন করছেন, মানে মেন্টর ছাড়া, মানে যার প্রিভিয়াসলি অ্যাটলিস্ট আইসিবিসি তে পার্টিসিপেশনের এক্সপেরিয়েন্স আছে, এরা ছাড়া যদি আমাকে একটু বলতেন যে আমরা তো আলটিমেটলি ক্যারিয়ার পাতে গিয়ে ডেভেলপমেন্ট ফেজে যাই, সেটা মেশিন লার্নিং ডেভেলপমেন্ট
হোক, সেটা ওয়েব ডেভেলপমেন্ট হোক, কিংবা সেটা আসলে অ্যাপ ডেভেলপমেন্ট হোক, গুগলও তো একটা ডেভেলপমেন্ট করে বা কোনো প্রোডাক্ট লঞ্চ করে। সো আমার কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে এই যে ডেভেলপমেন্ট ফেজে যাই, ডেভেলপমেন্টই করব, তাহলে কেন প্রোগ্রামিং করা দরকার? আর কম্পিটিটিভ প্রোগ্রামাররা এই জায়গায় কেন প্রিভিলেজ পায়, বা আদৌ কি তারা কোনো প্রিভিলেজ পায়? কেউ যদি একটু আমার কাছে মানে এই জিনিসটা সম্পর্কে যদি একটু বলতেন, যে আপনার মানে এই জায়গায় থট কি আসলে, বা কেন পায়? স্যার ওই যে প্রবলেম সলভিং করা একটা অভিজ্ঞতা হয়। আচ্ছা, প্রবলেম সলভিং করার তো একটা অভিজ্ঞতা থাকে, হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে, আমি যদি একটু ক্লিয়ার করি, ইস্যুটা হচ্ছে এইরকম। দেখেন, নর্মালি যখন কোনো সফটওয়্যার আসে বাংলাদেশে, যদি প্রথম বলি গুগল কেন আসছে, বা গুগল এত মানে টেক জায়ান্ট কি করে হলো? গুগলের যা থাকুক না কেন, আপনি গুগলের যাই দেখেন, গুগলের মার্কস দেখেন, গুগলের ভিআর দেখেন, পৃথিবীর যা কিছু হোক, গুগলের মেইন জিনিসটা কি? সার্চ ইঞ্জিন না? গুগলকে যে বিজনেসে নিয়ে আসছে, সেটা তো তার সার্চ ইঞ্জিন, রাইট? জি স্যার। গুগলের আগে কোন সার্চ ইঞ্জিন অনেক ফেমাস ছিল জানি আমরা? মানে গুগলের তো একটা জেনারেশন আছে, রাইট? মিলেনিয়াম জেনারেশন থেকে গুগল খুব ফেমাস। তাহলে গুগলকে এই ফিল্ডে কে আনছে? এর আগে তো কেউ একজন ছিল। একদম প্রথম থেকে গুগল ছিল না সার্চ ইঞ্জিন হিসেবে, মানে গুগল থাকলেও গুগল তখন ফেমাস ছিল না। তো আমরা কিন্তু, আমি যদি এখন জিজ্ঞেস করি, আমরা আসলে গুগল ছাড়া ডুপ্লিকেট কোনো সার্চ ইঞ্জিন যদি বলতে চাই, হয়তো কেউ দু একটা বলতে পারবো, বাট গুগলের মতো এফিসিয়েন্ট তো কেউ নাই, রাইট? গুগলের আগে ছিল আস্ক অর বিং নামে সার্চ ইঞ্জিন। এরা মার্কেটে খুব ভালো ছিল। তাহলে গুগল কেন আসলো? গুগল আসলো তার অপটিমাইজেশনের জন্য, তার অ্যাডাপ্টিবিলিটির জন্য, তার স্মুথনেসের জন্য। এবং গুগলকে এই জায়গায় যে ডেভেলপার কিংবা প্রোগ্রামাররা নিয়ে আসে, দে ক্যান থিঙ্ক এনিথিং ক্রিটিক্যালি। দ্যাট মিনস একই কোড সে আসলে দুই ভাবে ডিল করতে পারে। কি করছে? সে আসলে ওই সেম সিস্টেমটাকে আরো অপটিমাইজ করছে, আরো স্মুথ করছে। আমরা গুগল তখনই ইউজ করি কারণ আমি যে কোনো কিছু সার্চ করলে গুগল রেজাল্টটা আমাকে তাড়াতাড়ি দিচ্ছে। সো এই যে গুগল একই, আপনি বা আমিও হয়তো একটা সার্চ ইঞ্জিন এখন ডিজাইন করতে পারবো, ঠিক আছে? এখন এই যে ডিজাইন করতে পারবো, এখন আমার সার্চ ইঞ্জিন যদি সার্চ করতে 3 সেকেন্ড নেয়, এবং আপনারটা যদি 3 মিলি সেকেন্ড নিয়ে থাকে সার্চ করার টাইম, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু কোনোভাবেই 3 সেকেন্ডের সার্চ ইঞ্জিনটাকে ইউজ করবেন না। সো যারা প্রবলেম সলভার, সে আসলে কোনো কিছুকে ক্রিটিক্যাল চিন্তা করতে পারে, বা আমরা এই জন্য এই জায়গাটাকে বলি প্রবলেম সলভিং। আবার এখানে একটা নতুন জিনিস নিয়ে আসলাম, কম্পিটিটিভ প্রোগ্রামিং বা কম্পিটিটিভ প্রবলেম সলভিং। আমার প্রবলেম সলভিং স্কিল আছে, সেইটা কেমন বা আমি কতটুকু ক্যাপাবেল, এইটার একটা টেস্ট ফিল্ড হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং, যেখানে এসে আমি আসলে দেখাচ্ছি আমি কত এফিশিয়েন্ট, ঠিক আছে? তো এটা অনেক কিছুর ব্যাপার, স্কিলের ব্যাপার, আমার ম্যাথ নলেজের ব্যাপার, সবচেয়ে বড় যে জিনিসটার ব্যাপার সেটা হচ্ছে ডেডিকেশন। সো ওভারঅল আমি ওই এন্ডে যাচ্ছি না। সেই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর একটা বড় বা ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট, যেটাকে আমরা বলি আইসিপিসি। সো মেইন যা থিং সেটা হচ্ছে যে আমি প্রবলেম সলভিং করতে পারি কিনা, এবং এই জায়গা থেকে। সো এই জায়গা থেকে যেটা যেটা যদি আমরা একটু আউটকাম আসি, সেটা হচ্ছে কি, আমরা আসলে ডেভেলপমেন্টেও যদি যাই, বা আমরা ডেভেলপমেন্টেই ক্যারিয়ার করবো সে, বাট আমি যদি একজন প্রবলেম সলভার বা কম্পিটিটিভ প্রোগ্রামার হিসেবে এই ফিল্ডে আসি, দেন অবভিয়াসলি যেটা হবে যে আমি আসলে বাকিদের চেয়ে এফিশিয়েন্ট প্রবলেম সলভার হব, বা এফিশিয়েন্ট ডেভেলপার হব। মোরালেস আমরা আসলে ডেভেলপার থাকি না, যখন আমরা প্রবলেম সলভার হই তখন আমরা হই ইঞ্জিনিয়ার। আর ডেভেলপার আর ইঞ্জিনিয়ার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, ডেভেলপার হচ্ছে এক্সিস্টিং কোনো সিস্টেমকে ডেভেলপ করে, আর ইঞ্জিনিয়ার সে হচ্ছে এন্টারপ্রেনারশিপ করে, বা সে হচ্ছে নতুন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে। সো এই যে ব্যাপারটা, এই টোটাল স্কিলটা একটা বিশাল বড় ডিফারেন্স তৈরি করে দেয় মার্কেটে। যেমন আপনাদের ছোট্ট একটা ব্যাপার বলি, আপনারা অনেকেই ব্রেন স্টেশন কিংবা অ্যাপসকোডের নাম শুনে থাকতে পারেন। অ্যাপসকোড ইজ ওয়ান অফ দ্য রিনাউন্ড আইটি ফার্ম। এবং মজার একটা ব্যাপার হচ্ছে,
অ্যাপসকোড যে প্ল্যাটফর্মে কাজ করে বা যে টেকনোলজি নিয়ে কাজ করে, এটার নাম হচ্ছে কুবারনেটিস। ঠিক আছে, এই কুবারনেটিসে ওয়ার্ল্ডের ডেভেলপার আছে নর্মাল। অ্যান্ড্রয়েডের ফ্লাটারেও তো বাংলাদেশ থেকে কেউ ডেভেলপ করতেছে, আমেরিকাও কেউ ডেভেলপ করতেছে। নর্মালি প্র্যাকটিস এটা যে আমরা বাঙালি অনেক পিছিয়ে পড়া জেনারেশন, সো সেই জায়গা থেকে কি হয়, ভালো করতেছে কে, বাইরের মানুষজন। সবচেয়ে সারপ্রাইজিংলি যে জিনিসটা আসলে আমি দেখলাম সেটা হচ্ছে, আমি না, এরা অনেকেই অ্যানালাইসিস করছে, বাংলাদেশে টপ 50, বাংলাদেশে টপ 50 যারা হচ্ছে এই কুবারনেটিস ডেভেলপার আছে, তাদের মধ্যে 20 জন বাংলাদেশের, মানে সরি, ওয়ার্ল্ডে 50 জনের মধ্যে 20 জন বাংলাদেশের। এবং এই অ্যাপসকোড কাদের হায়ার করে জানেন? অ্যাপসকোড এখন একটা ভার্ডিক্ট দিয়ে ফেলছে, আপনি XYZ যে কোনো ইউনিভার্সিটির হোক না কেন, বা ওরা আসলে আপনার ইভেন তো এডুকেশনাল ক্যারিয়ার নিয়ে বোধার করে না, তারপরেও আপনি যদি ক্যান্ডিডেট মাস্টার হন, আপনার ওইখানে হায়ারিং মানে অ্যাকুরেসি অনেক বেশি। অনেক বেশি বলতে ওরা এখন একটা ব্যাপার হচ্ছে, ক্যান্ডিডেট মাস্টার না হইলে নেয় না, মানে এরকম একটা, মানে আমরা যদি বাঙালি আমাদের তো শর্টকাট ওয়ার্ড আছে, রাইট? এই লাইনটা প্রচলিত হয়ে গেছে যে অ্যাপসকোড ক্যান্ডিডেট মাস্টার ছাড়া কাউকে নিয়োগ দেয় না। এখন কোথায় ক্যান্ডিডেট মাস্টার? ওই যে কোড ফোর্সেস আপনাদের দুইজন মেন্টর বলতেছিলাম, শুনতেছিলাম যে কেউ আছে এক্সপার্ট, কেউ আছে স্পেশালিস্ট, এরপরে একটা আছে মানে স্পেশালিস্ট, দেন এক্সপার্ট, দেন মেবি ক্যান্ডিডেট মাস্টার। হ্যাঁ, সো এই ক্যান্ডিডেট মাস্টার যারা, এদের নেয়। সো এই যে জায়গাটা, আপনি কি বুঝতে পারতেছেন? একটা জায়গায় আমরা শুধুমাত্র একটা লাইন শুনে থাকি, সেটা কি, যে এখন গুগল আসলে কোনো এডুকেশন সার্টিফিকেট ছাড়া নিয়োগ দেয়, আমরা খুশি হয়ে যাই। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন, এডুকেশন জায়গা থেকে আমি তো অ্যাটলিস্ট নর্মালি যারা হচ্ছে মানে যে ফ্যাকাল্টি, তাদের বলা হয় একাডেমিশিয়ান। আমি তো একাডেমিশিয়ান, আমি যদি একটু বলি, আপনার কাছে কি মনে হয় যে একাডেমিয়াতে ভালো করার চেয়ে কি প্রোগ্রামিং ভালো করার সহজ? না, এটা আসলে একটা থট প্রভোকিং সিস্টেম। আপনি আসলে চিন্তা করার প্র্যাকটিস করবেন। হ্যাঁ, একটা খুব বাংলা একটা খুব ভালো লাইন আছে, সেটা হচ্ছে ভাবা প্র্যাকটিস করো। মেবি ঋত্বিক ঘটক নামে একজন ফিমেল ফিল্ম এই ডায়লগটা আর কি। এবং খুব আশ্চর্যজনক ভাবে হলো সত্যি, আমাদের আসলে যারা প্রোগ্রামার আছে বা যারা কম্পিটিটিভ প্রোগ্রামার আছে, এদের ছাড়া আপনি আমি বা আমি আমার কথাই বলি, আমাদের আসলে চিন্তা করার ক্ষমতা না ডে বাই ডে কমতেছে। চিন্তা করা মানে হচ্ছে, চিন্তা দুই টার্মে হয়। হ্যাঁ, যে চিন্তাটা নেগেটিভ সেটাকে আমরা দুশ্চিন্তা বলি। আমরা আসলে দুশ্চিন্তা করতে পারি, সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি, কিংবা কমেন্ট করতে পারি। আমি আমার কথা বলতেছি আর কি। তো এই জায়গা থেকে বের হওয়ার বড় একটা ইস্যু হচ্ছে, আমাদের ভাবা প্র্যাকটিস করার মানে হচ্ছে প্রবলেম সলভ করা। সো এই জায়গাটা থেকে শুধুমাত্র যে আপনার স্কিল ডেভেলপড হবে, যে আপনার শুধু কেরিয়ারের জন্য স্কিল ডেভেলপ বা প্রোগ্রামিং এর স্কিল ডেভেলপ হবে, সেটা না। এইখানে একই সাথে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার ব্রেইন সেল ডেভেলপড হচ্ছে। ঠিক আছে, গুগলে কিন্তু যদি কোনোভাবে আহ এমন কাউকে নিত যে দেখতে সুন্দর, তাহলে বাংলাদেশ থেকে আমরা খুব কম পাইতাম, তাহলে কাশ্মীরি লোকজন অনেক বেশি যাইতো। এবং আমরা যাই বলতেছি না কেন, আমাদের ইকোনমি যদি সবচেয়ে বেশি কেউ এখন মানে আমরা আমাদের ইকোনমি বা আমাদের দেশ দিয়ে যদি আমরা পজিটিভলি চিন্তা করি, প্রথম কন্ট্রিবিউশন হচ্ছে গার্মেন্টস এর, এবং সেকেন্ড হচ্ছে এখন কন্ট্রিবিউশন চলে আসতেছে, সেটা হচ্ছে আইটি। আমরা বাংলাদেশে এখন বেশ কিছু, বাংলাদেশে অ্যাটলিস্ট যা ধরা হয় যে 100 আইটি স্টার্ট আপ আছে যারা আসলে টোটালি বাইরের উপরে রান করে। দ্যাট মিনস আমরা ইউক্রেনের সফটওয়্যার বানাই দিচ্ছি, ইউএস এর কোন একটা প্রোডাক্ট ডেভেলপ করে দিচ্ছি, বিকজ অফ আমরা আসলে চিন্তা করার বা থট প্রভোকিং এর কাজগুলো করতেছি। কিভাবে করতেছি? আমি যদি বলি, আইটি রেন্ট থেকে তার একমাত্র উপায় হচ্ছে প্রবলেম সলভিং। আমরা আইপিএল দেখি না, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ? কম বেশি সবাই তো আইপিএল দেখি নাকি? জি স্যার। আচ্ছা, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের দাম বেশি কেন, কিংবা অস্ট্রেলিয়ানদের? বলতে পারবো? আমাদের মাসেল পাওয়ার বেশি। এক্স্যাক্টলি, আমরা আসলে
ক্রিকেট খেলার জন্য কিংবা ফুটবল খেলার জন্য তৈরি হওয়া জাতি না। আমরা আসলে জোর করে আয়ত্ত করতে চাইতেছি, দ্যাটস ওয়াই উই আর স্ট্রাগলিং। আমি ওই দিন দেখলাম হচ্ছে 19 বছর, 19 না জানো 20 বছর একটা ছেলে, ওয়েস্ট ইন্ডিজের হোপসো মুম্বাই ইন্ডিয়ান্সের একটা বলার, হ্যাঁ, ও বল করতেছে এবং 139 140 স্পিড উঠে যাইতেছে, বিকজ অফ ওরা আসলে ওদের মাসেল পাওয়ারটা অনেক বেশি। আমরা আসলে রেসলিং কিংবা বক্সিং কিংবা এইসব মাসেল পাওয়ারের যে গেমগুলা, কিংবা আমরা যদি ধরেন আমাদের ওয়ার্ক ক্যাপাবিলিটির কথাও চিন্তা করি, ফিজিক্যাল ওয়ার্কিং এর ক্ষেত্রে, সেটা আমরা আসলে এভাবে ক্যাপাবল না। আমাদের আসলে বাঙালি হিসাবে আমাদের সবচেয়ে ব্রেইন সেলের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা ক্রিটিক্যালি চিন্তা করতে পারি, বিকজ অফ যে আমরা আসলে এই ক্রিটিক্যাল চিন্তাগুলো কাজে লাগাই নেগেটিভ অ্যাসপেক্টে। তো ওই জায়গায় যখন আমরা ভালো জায়গায়, যারা পজিটিভ জায়গায় ইউজ করতেছে, এদের মধ্যে একজন হচ্ছে জাহিদ সবুর। জাহিদ সবুরকে, সে হচ্ছে এআইইউবি তে পড়তো। উনি হচ্ছে এখন গুগলের তো প্রোগ্রামার থাকে, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, প্রোগ্রামার, সিনিয়র প্রোগ্রামার, এরপর ওদের আবার লেভেল আছে, গ্রেড 1, গ্রেড 2। উনি হচ্ছে একটা এন্ডের ডিরেক্টর। এবং মজার ব্যাপার হচ্ছে উনি বাংলাদেশি এবং উনি কি নিয়ে কাজ করে জানেন? উনি কাজ করে হচ্ছে এই যে ন্যানো টেকনোলজির সাহায্যে, মানে আমাদের এই যে ডিসপ্লেটা আছে না, গুগল আসলে আমাদের যেই ডিসপ্লে আছে, যেই সাইজের ডিসপ্লে আছে, এই টেকটুল মানে এই সাইজের মধ্যেই, এই হার্ডওয়্যারের মধ্যেই আরো বেটার রেজলিউশন দিতে চাই। এই জিনিস নিয়ে উনি কাজ করতেছে লাস্ট 5 বছর ধরে। আপনি যদি অন্য কোনো কাজ করেন তাহলে আপনার কি করতে হবে? ওয়েবসাইট বানায় ডেলিভারি দিতে হবে। উনি 5 বছর ধরে শুধু চেষ্টা করতেছে কোন কোন ওয়েতে রেজলিউশনটা বাড়ানো যায়। সো আপনি একটা জিনিস বুঝতেছেন, ওনার কাজ কি, উনি কি সফিস্টিকেটেড কাজ করে। সো আমরা যদি আউটকামের কথা চিন্তা করি, এটার আউটকাম না অনেক হায়ার, এবং কেরিয়ার গ্রোথের কথা চিন্তা করি, এটার কেরিয়ার গ্রোথ এক্সপোনেনশিয়াল। সো এট দ্য এন্ড অফ দ্য ডে, আমি যদি সিএসসি নিয়ে চিন্তা করতে চাই, আমি যদি ডিফারেন্ট কিছু করতে চাই, আমি যদি রিমার্কিং কোনো কিছু করতে চাই, এর সবচেয়ে বাদ দেই, এগুলোও কিছু করতে চাই না। আমি আমার লাইফ ফ্রুটফুল ভাবে চালাইতে চাই, আমি জব লাইফে সাকসেসফুল হইতে চাই। এই টোটাল যতগুলা এন বললাম, এই জায়গাতে কোনো না কোনো ওয়েতে আপনার প্রোগ্রাম বা প্রবলেম সলভিং অবশ্যই লাগবে। এটা এখনকার জেনারেশন পর্যন্ত, সে আমি পর্যন্ত বা আমাদের জেনারেশন পর্যন্ত এই প্রবলেম সলভার অত বেশি ছিল না, তো এই জায়গায় দেখতেও আসতো না। এখন না ইন্ডাস্ট্রি বুঝা ফেলছে। এখন ইন্ডাস্ট্রি মানে ইন্টারভিউতে গেলে হুট করে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি প্রবলেম সলভিং করছেন? এবং যখন আপনাকে দেখবে আপনি প্রবলেম সলভিং করছেন, আপনার কাছে কোশ্চেনটা, আপনার কাছে আপনার অ্যাপ্রোচটা, এবং ইভেন তো আপনার জব পাওয়ার পসিবিলিটিটা ওই জায়গায় ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাবে। সেই জায়গাটা এত বেশি জরুরি। বাট আনফরচুনেটলি আমাদের দেশে বা আমাদের প্রচুর পরিমাণ সিএসসি গ্রাজুয়েট আছে, বাট আমরা না আমাদের এই সিএসসির ক্ষেত্রে বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে মেজর যেই পার্ট, যেই কারণে এই জিনিস মানে এই সাবজেক্টটা ডেভেলপিং কান্ট্রিতে পুরো এক্সপোনেনশিয়াল রেটে বা যেটা হচ্ছে একটা ব্লাস্টিং রেটে বাড়তেছে, এটার মেইন রিজন হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং। কিন্তু কেন জানি না বাংলাদেশে, হ্যাঁ এটার একটা গ্রোথ হচ্ছে, ট্রিমেন্ডাস গ্রোথ হচ্ছে, কিন্তু এই গ্রোথটা আমাদের কেন জানি মনে হচ্ছে আমার মনে হচ্ছে পার্সোনালি এই জায়গায় পিছায় আছি। সো যেই জায়গা থেকে আপনারা এখানে জয়েন করছেন, আপনারা প্রিভিলাইজ, বাট থিং ইজ দ্যাট একটা ভালো ফ্যাক্ট শেয়ার করি, আপনি যদি এই জিনিসটা জেনে কিছু না করতে পারেন বা এই ফিল্ডে আপনি যদি কোনো কিছু অ্যাকোয়ার না করেন, তাহলে প্রবলেম হবে কি? প্রবলেমটা হবে হচ্ছে আপনি একটা এন্ডে গিয়ে আপনার ডিপ্রেশন লেভেল বা আপনার খারাপ লাগার লেভেল আরো বাড়বে। কারণ আমি জানি না কম্পিটিটিভ প্রোগ্রামিং কি, বা অত ভালোভাবে জানিও নাই কখনো, বা এর আশেপাশে কোনো সাহচর্যে যাইও নাই। তো আমি না করলে প্রবলেম নাই। আপনি যে কিনা জানছেন এটা, আপনি জেনে আপনার ক্যারিয়ারে যে মনে হবে, আচ্ছা আমি যদি কন্টেস্টের ব্যাপারটা কন্টিনিউ করতাম তাহলে মনে হয় আরো ভালো করতাম। সো এই রেশিওটা বা এই অ্যাসপেক্টটা যারা আসলে এখানে আপনাদের মেন্টররা আছে, বা আমি পার্সোনালি আমি এখনো মাঝে মধ্যে রিগ্রেট করি, টু বি ভেরি অনেস্ট। এখনো আমি যদি সময় পাই তাহলে আমি হচ্ছে গিয়ে এখন
কোড ফোর্সে কোনো প্রবলেম সলভ করি, ম্যাক্সিমাম 50% কন্টেস্টে আমি গিয়ে ধরেন একটা দুইটা প্রবলেম সলভ করে আসি বা প্রবলেম গুলা পড়ি। বা আমি যদি কখনো কোনো জায়গায় সুযোগ পাই যে আচ্ছা আমাকে একটা প্রবলেম সেট করতে হবে, প্রবলেম সেট মানে দ্যাট মিনস কোনো একটা কোশ্চেন করতে হবে প্রোগ্রামিং এর জন্য, ওটা আমি ট্রাই করি করার। বিকজ অফ আমার কাছে এখনো মনে হয় আমি যদি এখন মানে আমি তো আমার কেরিয়ারের টেনিওরে আছি, যে এই জায়গায় যদি আমি এই প্রোগ্রামিং এর সাথে না থাকি বা আমি যেহেতু নাই ওইরকম ওতপ্রোত ভাবে, সো এই জায়গায় আসলে মেবি মনে হয় আমার কেরিয়ারটা পিছিয়ে যাচ্ছে। আসলে মেবি না, এটা আসলে ট্রু। সো এই জায়গা থেকে আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব স্যার, আপনি যেভাবেই যা কন্টিনিউ করেন না কেন, কন্টেস্ট এন্ডা বা প্রোগ্রামিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং যেটাই বলেন না কেন, এই জায়গায় আপনি যতটুকু স্কিল আর্ন করবেন যেটা আসলে আপনার কেরিয়ারের জন্য খুবই জরুরি, এবং প্রত্যেকটা প্রবলেম সলভিং আপনাকে কোনো না কোনো ভাবে অ্যাডভান্টেজ দিবে। ঠিক আছে? সো অ্যাজ আমরা হচ্ছে মানে জাতি হিসেবে খুব প্রিভিলাইজ না, আমাকে কিছু করতে হলে নিজের এন্ড থেকে করতে হয়। সো এই জায়গা থেকে আমাদের কেরিয়ারকে খুব ভালো জায়গায় নিয়ে যাওয়ার অন্যতম একটা জায়গা যেটা হচ্ছে এই কম্পিটিটিভ প্রোগ্রামিং, যে জায়গা থেকে আপনি ইজিলি রিমোট জব গুলা অ্যাচিভ করতে পারবেন, যে জায়গা থেকে বাংলাদেশে আপনি একই কোম্পানিতে অন্য একজন কলিগের সাথে আপনার স্যালারিটা বড় একটা চেঞ্জ থাকবে। সো এই অনেকগুলো অপরচুনিটি বা এই অনেকগুলো জায়গা হচ্ছে আপনি অ্যাচিভ করতে পারতেছেন এই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মাধ্যমে। সো দ্য থিং ইজ দ্যাট যে হোয়াই নট। আর আমি কেন আউটকাম নিয়ে কথা বলতেছি, আমরা আসলে আমি পার্সোনালি আমরা জাতিগতভাবে একটা ব্যাপার হচ্ছে আমরা প্রচুর পরিমাণ আউটকামে বিশ্বাসী। হ্যাঁ, যে আমরা আসলে কি করব, কেন করব। সো এই জন্য আমি ট্রাই করছি কথা বলার মাঝখানে যদি আমাদের আউটকামটা একটু ফিক্সড হয়ে যায় যে আমার আউটকামটা কি, আমার মনে হয় আমার জন্য গোল সেট করা অনেক ইজি। এবং আমি গ্রিন হেল জয়েন করা থেকে আমার 2 বছর অলমোস্ট হয়ে যাচ্ছে, এবং এইখান থেকে আমি আসলে আপনাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর টিম বা এইসব সাইড হ্যাসেল নিয়ে আমি ডিল করতেছি। সো এইখানে নর্মালি দেখেন একটা আমাদের ডিপার্টমেন্টে স্টুডেন্ট সংখ্যা মানে গ্রিন স্টুডেন্ট সংখ্যা 2,2500, এভারেজ 2500 স্টুডেন্ট কন্টিনিউ করে পার সেমিস্টার। তাহলে ওইখান থেকে যে কোনো আইইউপিসির জন্য বা আইসিপিসির জন্য আমি যদি টিমের কথা বলি, এলিজেবল টিমের কথা বলি, আইইউপিসি তে ধরেন 3টা বা 4টা, আর মানে আইইউপিসি বা আইসিপিসি 4টা টিম। ঠিক আছে, তারা এলিজিবল নিজেদেরকে মনে করে তারাই আসে আর কি, ওইখান থেকে একটা টিম সিলেক্ট করে দিতে হয়। তাহলে চিন্তা করতেছেন 2500 স্টুডেন্টের মধ্যে যারা প্র্যাকটিস করতেছে বা যারা আইসিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছে solely, তাদের সংখ্যা হচ্ছে 12 জন। রেশিওটা চিন্তা করেন। সো এই জায়গাতে আমরা যদি কাজ করি আমাদের অ্যাডভান্টেজ পাওয়া বা ভালো করার অপশন অনেক বেশি, কারণ এই এন্ডে কম্পিটিশন খুবই কম। সো কম্পিটিশন কোন ভাবে কম সেটা হচ্ছে আমরা সহজ মনে না করি যে আমি 2 দিন প্রবলেম সলভ করলেই হবে, এরকম না। এটা শুরু করলে আস্তে আস্তে বুঝবেন যে এই জায়গাটা মানে যখন পর্যন্ত আপনার একটা অভ্যাসে পরিণত না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে আপনার জোর করে নিজেকে প্রেসারাইজ করা দরকার প্রবলেম সলভিং এর জন্য। বিকজ একটা টাইম আপনি যখন প্রবলেম সলভিংটাকে আপনার হেবিচুয়েট হয়ে যাচ্ছেন, দেন ইউ আর ডান। তখন দেখবেন আপনি এই ফেজটার সাথে খুব ভালোভাবে যুক্ত হয়ে যাচ্ছেন। এবং টু বি ভেরি অনেস্ট, দ্যাটস এ ফান রাইট টু ডু। আপনার একটা সার্কেল তৈরি হয়ে যাবে যারা আসলে ডিফারেন্টলি চিন্তা করে, যারা প্রবলেম সলভিং করবে, তারা ভিশনারি। ঠিক আছে, দে হ্যাভ এ ট্রু মিনিং অফ দেয়ার আউটকাম। সো এই জায়গা থেকেও আপনার আসলে আমি বলবো পার্সোনালি যে আপনার প্রোগ্রামিং করা দরকার, কম্পিটিটিভ প্রোগ্রামিং করা দরকার। এবং অবভিয়াসলি এই যে সহজের যদি কথা বলি, সহজ প্রোগ্রামিং এর কথা, ওরা যেই ইনিশিয়েটিভটা নিছে এটা বাংলাদেশে খুবই ইনোভেটিভ। আমরা চিন্তা করতেছি কি আমাদের একটা আগে একটা ডেস্টিনেশন আছে কি আমরা আইসিপিসি তে পার্টিসিপেট করব, দ্যাটস ওয়াই আমরা একটা 5 মান্থের বুট ক্যাম্প অ্যারেঞ্জ করছি। দ্যাটস ভেরি গুড। আপনারা যদি এটাই মানে এই 5 মাস যদি আপনি ঠিকভাবে ইফোর্ট দিতে পারেন তাহলে আপনি খুব ভালো একটা জিনিস মানে খুব ফ্যান্টাস্টিক একটা জিনিস এক্সপ্লোর করে ফেলবেন, এটা আমি এনশিওর দিয়ে বলতেছি। আমি ওদের সাথে যে খুব ইনভলভ এমন জায়গা না, আমি ওদের সাথে মানে এক্সটার্নাল মেন্টর হিসেবে বলতে পারেন এইভাবে আসি। সো এই জায়গাটা এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ। যদি এই 5 মাস আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে অবশ্যই
আপনি খুব বেনিফিটেড হবেন। কারণ দেখেন, আমরা আসলে এই টাইমটা যদি আপনি এদের সাথে এই ক্লাসগুলো না করেন, প্রবলেম সলভিং না করেন, তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনার টাইমটা পাস হয়ে যাবে। এরকম না যে প্রোগ্রাম স্যার আমি তো এটা করতে গেলে আমার একাডেমিক রেজাল্ট খারাপ হবে, এটা একদম মিথ্যা কথা। কারণ আপনি এই টাইমটা আইদার ফেসবুক স্ক্রলিং করে, নাইদার আড্ডা দিয়ে, নাইদার ঘুমায় বা অলস ভাবে, যে কোনো ভাবে এই টাইমটা পাস হয়ে যাবে। এই টাইমের মধ্যে আপনি খুব এফিশিয়েন্ট কিছু করে ফেলবেন, এটা আমি বিশ্বাস করি না যদি এটা আপনি স্কিপ করেন। বাট আপনি, এতগুলো মানুষ এমন ভাবে বলতেছে, সো ইফ ইউ আর নট মোটিভেটেড ইয়েট, সো মানুষজনের কথায় বিশ্বাস করেও এই 5 মাস আপনি এই জায়গায় নষ্ট করে দেখতে পারেন। যে আপনার যদি মনে হয় যে আপনার টাইমটা নষ্ট হচ্ছে, আমার মনে হয় না আপনার এই জায়গায় কোনোদিন কোনোভাবে রিগ্রেট করবেন। যদি না করেন, এই জিনিসটা যদি কন্টিনিউ না করি, সেই ক্ষেত্রে কি হবে জানেন? আপনি 4টা 5টা ক্লাস করছেন, এখন দেখতেছেন একটা ফ্রেন্ড আপনার এই সেম ব্যাচেরই এই 5 মাস ইউটিলাইজ করে ও যে কোনো একটা ভার্সিটির আইসিবিসি টিমের জন্য পার্টিসিপেট করতেছো। তো যে কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো আইদার ওয়েতে আপনারা দেখলেন একটা মোটামুটি ভালো আউটকাম নিয়ে আসলে, এবং 2 বছর পর দেখলেন ও আসলে ভালো একটা আইটিতে বা রিমোট একটা ভালো জব করতেছে। আপনারা আসলে ওই জায়গা থেকে মিজারেবল বা ডিপ্রেসড ফিল হওয়া শুরু করবে। দ্যাটস দ্য ডেঞ্জারাস লুপ। সো আমরা আসলে ওই দিকে না গিয়ে, আমি এক্সপেক্ট করবো অ্যাটলিস্ট যারা আজকে আসছেন, সো বা যারা জয়েন করেছেন, এই জায়গা থেকে এই 5 মাসের টেক ইট অ্যাজ এ ট্রায়াল সেশন। এরপরে দেখেন যে আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি আপডেট হয়েছে কিনা, আপনার নলেজ আপডেট হয়েছে কিনা, দেন নিজেই নিজের সাথে যাচাই করেন। কারণ আপনার ক্যাপাবিলিটি, আপনার এক্সপিরিয়েন্স, আপনার স্কিল কতটুকু ডেভেলপ হয়েছে, এটা সবচেয়ে ভালোভাবে হচ্ছে জাজ করতে পারবেন আপনি। সো এই সেলফ এভালুয়েশন করেও বুঝতে পারবেন। এছাড়াও আপনি তো বিভিন্ন কন্টেস্ট বা কোড ফোর্সেস এর রেগুলার কন্টেস্ট বা আইইউপিসি বা এইসব জায়গাগুলোতে তো আপনার পারফরমেন্স দেখতে পারবেন। সো আই থিঙ্ক আপনার যদি মনে হয় যে আপনি একদম জিরো গ্রেড আছেন, তো দ্যাটস দ্য ডে টু স্টার্ট। আমি আর দীর্ঘায়িত করব না। প্রথম ব্যাপার হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, বা আমি যখন কথা বলতেছিলাম প্রচুর নয়েজ হচ্ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি খুব যে গুছায় কথা বলছি এটা না। সো এই জায়গা থেকে আপনাদের যারা জয়েন করছেন, যারা এটার জন্য মোটিভেটেড, সবাইকে অভিনন্দন, এবং আজকে জয়েন করছেন এর জন্য অনেক ধন্যবাদ। এবং সহজ প্রোগ্রামিং এ যারা আছে, সেটা হচ্ছে আহ ইমাদ থেকে শুরু করে যারা এখানে আছেন, যা আমাকে এই অপরচুনিটি বা কথা বলার একটা সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনার পার্সোনালি কোনো এন্ডে, প্রোগ্রামিং রিলেটেড কোনো এন্ডে কোনো ধরনের হেল্প লাগলে, ইভেন দো অ্যাজ ইউ আর এ প্রোগ্রামার, আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে মোটামুটি, আমি একাডেমিয়ার বাইরে ইন্ডাস্ট্রিতে কিছু কাজ করি, যেমন রিমোট প্রজেক্ট থেকে শুরু করে, বা আমি আগে ডিরেক্টলি, টু বি ভেরি অনেস্ট, ইন্ডাস্ট্রিতে যুক্ত ছিলাম। পার্সোনাল কিছু ইস্যুর জন্য আপাতত কিছুদিন ব্রেক আছি। সো আপনাদের যদি কোনোভাবে মনে হয় যে আপনাকে আমি কোনোভাবে হেল্প করা বা আপনাকে কোনো গাইডনেস দিতে পারবো, ইফ ইউ আর ফিল ফ্রি টু রিচ মি, ঠিক আছে? সো আমার এইখানে ইমেইল বলেন বা যাই বলেন, এগুলা আপনাদের সহজে যারা আছে সবার কাছ থেকে পাবেন। সো যে কোনো হেল্প আই উইল বি দেয়ার। সো বাট রিকোয়েস্ট একটাই আলটিমেটলি, যেটা বলে আমি শেষ করব, যে এই যে জার্নিটা, এই জার্নিটা শুরু করছেন, দ্যাটস এ ভেরি গুড রাইট, অ্যান্ড ট্রাই টু কন্টিনিউ দ্যাট। থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড হ্যাপি কোডিং। অসংখ্য ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে সাবলীলভাবে আমাদের শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেওয়ার জন্য, আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার জন্য। আপনারাই তো আমাদের পথ প্রদর্শক। অসংখ্য কৃতজ্ঞতা রইল আপনার প্রতি। এই পর্যায়ের সেগমেন্টটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা আগামী 5 মাস কিভাবে আপনারা এই কোর্সটি সম্পন্ন করবেন, আপনাদের ক্লাস কিভাবে হবে, কতগুলো ক্লাস হবে, কিভাবে আপনারা আমাদের থেকে বিভিন্ন গাইডলাইন পাবেন, এক কথায় আইসিপিসি 2024 প্রিপারেশন বুট ক্যাম্পের যাবতীয় সকল বিষয়গুলো তুলে ধরবেন সহজ কোডিং এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আহসানুল কবির। ধন্যবাদ কাফি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ আচ্ছা। করেন। সবাইকে ওয়েলকাম আমাদের সহজ কোডিং এ। আর আবারও ধন্যবাদ আমাদের আইসিবিসি বুট ক্যাম্পে রেজিস্ট্রেশন করার জন্য। তো আজকে মেনলি আমি কথা বলবো হচ্ছে আপনাদের আগামী যে 5 মাসের বুট ক্যাম্পটা, এটার জার্নিটা কেমন হবে, আপনারা কি কি শিখবেন,
দেন হচ্ছে আপনাদের ক্লাসগুলো কিভাবে হবে, দেন হচ্ছে আপনারা গাইডলাইন গুলো কিভাবে পাবেন, আপনাদের যে আমাদের কন্টেস্ট গুলো হবে কন্টেস্ট গুলোতে কিভাবে জয়েন করবেন। তো ডিটেলস হচ্ছে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল আমাদের মেন্টর যে চারজন, সেই মেন্টররা হচ্ছে আপনার সাথে অলরেডি আগে কথা বলছে। তারপর আমি একটা হচ্ছে ওনাদের পরিচয়টা আমার প্রেজেন্টেশনের মাধ্যমে হচ্ছে তুলে ধরতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ফুয়াদুল হাসান ভাই। ভাই হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স একজন প্রোগ্রামার। উনি প্রায় হচ্ছে 6 মাসের মতো আমাদের সাথে কানেক্টেড আছে এবং আমাদের বিভিন্ন কোর্স, বিভিন্ন মাস্টার ক্লাস, ওয়ান টু ওয়ান সেশন কন্ডাক্ট করে থাকেন। তো এখানে হচ্ছে ভাইয়ের এক্সপার্টাইজ এন্ড অ্যাচিভমেন্ট গুলা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। দেন হচ্ছে কামরুল হাসান ভাই, উনিও হচ্ছে আমাদের সাথে অলমোস্ট 6 মাসের মতো হচ্ছে কানেক্টেড আছে। উনিও হচ্ছে অনেক এক্সপিরিয়েন্সড প্রোগ্রামার। উনি তো বললো, ওনাদের পরিচয় দিল। তারপরে হচ্ছে এখানে ওনাদের প্রোফাইলটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর হচ্ছে ইমরুল হাসান ইমন ভাই, উনিও হচ্ছে আমাদের সাথে অলমোস্ট 2 মাসের মতো কানেক্টেড আছেন। এরপর হচ্ছে এমডি সাজ্জাদ হোসেন ভাই, উনি মেইনলি হচ্ছে আপনাদের এই আইসিবিসি বুট ক্যাম্পটার জন্য হচ্ছে আমরা ওনাকে হায়ার করছি এন্ড উনিও অনেক এক্সপিরিয়েন্সড। আশা করি হচ্ছে ওনারা এই বুট ক্যাম্পে ওনাদের সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করবে। দেন হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর, আমাদের 2জন কোঅর্ডিনেটর থাকবে। একজন হচ্ছে অমিত রয়, সেকেন্ড হচ্ছে সুলতান আরিফিন। তো কোঅর্ডিনেটরের কাজ কি? কোঅর্ডিনেটরের কাজ হলো আপনাদের ক্লাস শিডিউলটা জানানো আপনাদেরকে, দেন হচ্ছে আপনাদের ক্লাসের লিঙ্ক গুলো দেওয়া, আপনাদের অ্যাটেন্ডেন্স, আপনাদের ক্লাসের শেষে যে অ্যাটেন্ডেন্স দিবেন সেই অ্যাটেন্ডেন্সটা নেওয়া। দেন হচ্ছে আপনাদের যে কোনো প্রবলেম, আপনারা তো অলওয়েজ আমাদের মেন্টররা অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তো আমাদের এই 2জন কোঅর্ডিনেটর অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে, আপনারা যে কোনো সমস্যায় ওনাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের বুট ক্যাম্পের ক্লাস কন্টেস্ট অথবা এই বুট ক্যাম্প রিলেটেড যে কোনো সমস্যা আপনারা এই 2জনকে সবসময় পাবেন এন্ড ওনাদেরকে রিচ করার ট্রাই করবেন। আমি এখানে ওনাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে স্ক্রিনশট রাখতে পারেন। দেন হচ্ছে শিডিউল, আমাদের বুট ক্যাম্পের শিডিউলটা হচ্ছে আমরা মেনলি 19টা উইক, টোটাল হচ্ছে 5 মাস অলমোস্ট আমরা এটা কন্টিনিউ করব বুট ক্যাম্পটি। আমাদের লাইভ ক্লাস থাকবে 37টা, আমাদের শর্ট কন্টেস্ট টপিক ভিত্তিক কন্টেস্ট থাকবে হচ্ছে 38টা, লং কন্টেস্ট থাকবে হচ্ছে 9টা, দেন হচ্ছে এক্সপার্ট প্রোগ্রামার সেশন থাকবে 6টা। তো এগুলো নিয়ে ডিটেলস হচ্ছে আমি মডিউলে যখন যাব তখন আলোচনা করবো। দেন হচ্ছে আমাদের প্যাকেজ সিস্টেম, এটা নিয়ে হচ্ছে আমাদের ফেসবুকে অনেক পোস্ট হয়েছে। তারপর সংক্ষেপে যদি বলি, আমাদের 5টা প্যাকেজ আছে। হ্যাঁ, প্যাকেজ 1-এ আমরা C++ ফান্ডামেন্টাল এবং HTML শিখাবো। প্যাকেজ 2-তে আমরা ডাটা স্ট্রাকচার নাম্বার থিওরি শিখাবো। প্যাকেজ 3-তে হচ্ছে অ্যাডভান্স স্ট্রিং গ্রাফ থিওরি শিখাবো। দেন হচ্ছে প্যাকেজ 4-এ শুধু ট্রি এর একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখাবো। দেন হচ্ছে প্যাকেজ 5-এ ডাইনামিক প্রোগ্রামিং এবং গেম থিওরিটা শিখাবো। এটা হচ্ছে আমাদের 5টা প্যাকেজ। প্রতিটা প্যাকেজে আলাদা আলাদা রেজিস্ট্রেশন করা যায়। এই পর্যন্ত অলরেডি আমাদের প্যাকেজ 1-এ রেজিস্ট্রেশন এসেছে। আমরা হচ্ছে প্যাকেজ 1-এর পর আমরা আস্তে আস্তে বাকি প্যাকেজ গুলোতেও রেজিস্ট্রেশন আনবো। আর ফুল প্যাকেজ যারা একেবারে নিবে তাদের জন্য হচ্ছে আমরা কিছুটা কম বা প্রাইসে বা ডিসকাউন্টে আমরা রেখেছি আর কি। তো আমরা যদি এখন মডিউলে যাই বুট ক্যাম্পের, এটা হচ্ছে আমাদের বুট ক্যাম্পের মডিউল। যারা অলরেডি আমাদের গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন তারা মডিউলটার অ্যাক্সেস পেয়েছেন বা মডিউলটা দেখতে পেয়েছেন। তো আমি যদি একটু ডিসক্রাইব করি, আমাদের ক্লাস শুরু হবে আগামী 18 তারিখ থেকে। আমাদের 17 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট আমাদের মেন্টর হচ্ছে ঈদের ছুটিতে বাড়িতে থাকার কারণে আমরা 18 তারিখ থেকে এটা স্টার্ট করবো ইনশাল্লাহ। দেন আমাদের ফার্স্ট ক্লাস শুরু হবে হচ্ছে C++ ফান্ডামেন্টাল দিয়ে। দেন সেকেন্ড ক্লাস হচ্ছে গ্রেডিম্যাথ। গ্রেডিম্যাথ থাকবে সেকেন্ড ক্লাসে। আর হচ্ছে আমাদের ক্লাসগুলো আমরা রাত 9টায় রেখেছি। 9টা সবার কথা বিবেচনা করে রেখেছি, কারণ হচ্ছে আমাদের মেন্টররাও হচ্ছে জব করে। দেন যারা রেজিস্ট্রেশন করেছে ওনাদের মধ্যে অনেকে হচ্ছে জব করে, যার কারণে ওনারা অ্যাভেলেবেল থাকে না সব সময়। তো সবার রিকোয়েস্টের ভিত্তিতে হচ্ছে আমরা একটু রাতের দিকে রাখার চেষ্টা করছি, যেমন হচ্ছে 9টা। আর মানে আমাদের দিক থেকে আমরা প্রেফার করি যে প্রোগ্রামিংটা রাতে করা, মানে রাতে করে প্রোগ্রামাররা। তো সেই জন্য আমরা রাতের দিকে হচ্ছে ক্লাসগুলো রেখেছি আমাদের। দেন এই 2টা ক্লাস শেষ হওয়ার পর আমাদের একটা শর্ট কন্টেস্ট আছে।
আমাদের শর্ট কন্টেস্ট গুলাতে হচ্ছে 4টা থেকে 6টা প্রবলেম থাকতে পারে। দেন এটা হবে হচ্ছে আমাদের প্রতিটা টপিক শেষে ওই টপিকের উপর আমরা 4টা থেকে 6টা দিব বিজাজে। ওইখানে হচ্ছে আমরা লিঙ্কটা হয়তো গুগল ক্লাসরুম অথবা আপনার যে হোয়াটসঅ্যাপ কমিউনিটিটা আছে আমাদের ওইখানে শেয়ার করে দিব। আপনারা জয়েন করে এটা কন্টেস্ট করবেন। দেন হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস অ্যারের উপরেও আমরা একটা শর্ট কন্টেস্ট রেখেছি। দেন হচ্ছে স্ট্রিং বেসিক। এভাবে হচ্ছে প্রতিটা টপিকের শেষে আমরা শর্ট কন্টেস্ট রেখেছি। এরপর হচ্ছে আমাদের ফার্স্ট প্যাকেজে C++ ফান্ডামেন্টাল শেষ করে আমরা STL এ ঢুকবো। STL শেষ হওয়ার পর আমরা এই ফার্স্ট প্যাকেজের উপর একটা লং কন্টেস্ট রেখেছি। আমাদের এই যে টপিকগুলো আমরা ফার্স্ট প্যাকেজে শিখবো C++ এবং STL, এটার উপর আমরা একটা লং কন্টেস্ট রেখেছি। লং কন্টেস্টটা আর হচ্ছে শর্ট কন্টেস্টটার ডেট একই দিনে দেওয়া। এখানে ঘাবড়ানোর কিছু নেই। আমরা প্রথমে হচ্ছে আপনাদের থেকে শর্ট কন্টেস্টটা নিব, যেটা হচ্ছে 2 থেকে 3 ঘন্টার হয়ে থাকবে। দেন হচ্ছে লং কন্টেস্টটা একটা লং টাইম নিয়ে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের হার্ড কিছু প্রবলেম দেওয়া থাকবে, অ্যাডভান্স লেভেলের প্রবলেম দেওয়া থাকবে। আপনারা এগুলো সলভ করবেন এবং এটার জন্য আমরা 3 থেকে 6 দিন অথবা 1 সপ্তাহ আমরা সময় দিয়ে থাকবো আর কি এই কন্টেস্টটা করার জন্য। যেহেতু আমরা বিগিনার থেকে শুরু করতেছি, সেজন্য হচ্ছে আমরা লং কন্টেস্ট গুলো একটু লেংথি রাখার ট্রাই করবো আর কি, যাতে হচ্ছে সবাই পার্টিসিপেট করে সবাই ভালোভাবে সলভ করতে পারে প্রবলেম গুলো। দেন হচ্ছে আমাদের প্যাকেজ 1 শেষ 5 উইক পর, যেটা হচ্ছে 17 মে পর্যন্ত যাবে। দেন হচ্ছে প্যাকেজ 2 শুরু। প্যাকেজ 2 তে আমরা ডাটা স্ট্রাকচার রাখবো ক্লাস 10 থেকে ডাটা স্ট্রাকচার। দেন হচ্ছে নাম্বার থিওরি এই দুইটা শেষে হচ্ছে এই দুইটার প্রতিটা টপিক শেষে আমরা শর্ট কন্টেস্ট রাখবো। এবং এই প্যাকেজ 2 তে লং কন্টেস্ট আছে দুইটা দুইটা লং কন্টেস্ট পাবেন আপনারা প্যাকেজ 2 তে। হ্যাঁ, একটা হচ্ছে আপনার ডাটা স্ট্রাকচারের উপর, একটা হচ্ছে নাম্বার থিওরির উপর। যেহেতু ডাটা স্ট্রাকচার এবং নাম্বার থিওরি মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের টপিক, সেজন্য আমরা দুইটার জন্য আলাদা আলাদা লং কন্টেস্ট রেখেছি। তো আপনারা হচ্ছে শর্ট কন্টেস্ট গুলো তো অ্যাটেন্ড করতে পারবেন, পাশাপাশি হচ্ছে লং কন্টেস্ট গুলো করবেন টপিক ভিত্তিক। দেন হচ্ছে আমাদের ক্লাস 18 থেকে হচ্ছে প্যাকেজ 3 স্টার্ট। এটা হচ্ছে প্যাকেজ 3 তে আমরা স্ট্রিং এবং গ্রাফ থিওরি নিয়ে পড়বো। এখানেও হচ্ছে আমরা লং কন্টেস্ট রেখেছি একটা, গ্রাফ থিওরি আর স্ট্রিং এই দুইটার উপরে। শর্ট কন্টেস্ট আমাদের প্রতিটা ক্লাসের শেষেই হচ্ছে শর্ট কন্টেস্ট পাবেন আপনারা, পাশাপাশি হচ্ছে প্রতিটা প্যাকেজে 1টা থেকে 2টা হচ্ছে লং কন্টেস্ট পাবেন। দেন হচ্ছে প্যাকেজ 4 আমরা ট্রি পড়বো, শুধু ট্রি এর উপরে আমরা হচ্ছে শর্ট কন্টেস্ট রাখছি প্রায় 1, 2, 3, 4, 5টা শর্ট কন্টেস্ট পাবেন এবং লং কন্টেস্ট পাবেন একটাই, যেটা প্রায় হচ্ছে 3 থেকে 6 দিন টাইম নিয়ে হবে। দেন হচ্ছে 5 নাম্বার প্যাকেজ, আমাদের লাস্ট প্যাকেজে হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং, খুবই অ্যাডভান্স একটা টপিক। ডাইনামিক প্রোগ্রামিং এবং হচ্ছে গেম থিওরি, এই দুইটা টপিক হচ্ছে আমরা কভার করব একদম প্যাকেজ 5-এ লাস্টে। তো এই দুইটাতে হচ্ছে আপনারা একটা 2টা লং কন্টেস্ট পাবেন, একটা ডাইনামিক প্রোগ্রামিং এর উপর, একটা গেম থিওরির উপর। এবং শর্ট কন্টেস্ট পাবেন 1, 2, 3, 4, 5টা শর্ট কন্টেস্ট পাবেন। দেন হচ্ছে আমাদের ব্যাচের যখন আমরা 5টা প্যাকেজ শেষ করে ফেলবো, তখন আমাদের ফুল ব্যাচ, যারা আমাদের প্যাকেজ গুলো কিনছে অথবা যারা হচ্ছে ফুল প্যাকেজটা কিনছে, আমরা সবাইকে নিয়ে একটা ব্যাচ কন্টেস্ট করব। তো ব্যাচ কন্টেস্ট 2 রকম হবে, একটা হচ্ছে শর্ট কন্টেস্ট, একটা হচ্ছে লং কন্টেস্ট। তো যেটা বললাম যে শর্ট কন্টেস্ট গুলো হচ্ছে সিম্পল কিছু, আমাদের সব টপিক মিলে সিম্পল কিছু প্রবলেম দেওয়া থাকবে। আর হচ্ছে লং কন্টেস্টে হচ্ছে কিছু বড় বড় প্রবলেম বা অ্যাডভান্স লেভেলের প্রবলেম দেওয়া থাকবে, যেটা হচ্ছে একটু সময় নিয়ে করা হবে। তো লাস্টে হচ্ছে যখন একদম প্যাকেজ শেষ, তখন আমরা 2টা শর্ট কন্টেস্ট রেখেছি এবং 2টা লং কন্টেস্ট রেখেছি। তো এখানে আরেকটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে এক্সপার্ট প্রোগ্রামার সেশন। আমরা প্রতিটা প্যাকেজে রাখার ট্রাই করছি এক্সপার্ট প্রোগ্রামার সেশন। তো এখন এক্সপার্ট প্রোগ্রামার সেশনটা কি? এক্সপার্ট প্রোগ্রামার সেশনটা হলো যারা অতীতে বা হচ্ছে যাদের আইসিটিসি নিয়ে এক্সপিরিয়েন্স আছে এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং এ অনেক ভালো জায়গায় গেছে, আমরা এমন কিছু প্রোগ্রামারদের আনবো আপনাদের সাথে কথা বলার জন্য।
আপনাদেরকে এই যে যে ডেটটা দেওয়া আছে এই ডেটে ক্লাস টাইমে একটা সেশন হবে। ওই সেশনে আপনি এই যে এই এক সপ্তাহ বা হচ্ছে প্রতিটা প্যাকেজ আপনি কি শিখতেছেন, তো এটার উপর আপনারা ওনার সাথে ডিসকাস করতে পারবেন। হ্যাঁ, বা এই যে প্রোগ্রামিংটা কেন করতেছেন, আইসিবিসিটা কেন প্রয়োজন, এই যে স্যার আমাদের অনেক সুন্দর করে বুঝাইয়া বললো যে হচ্ছে আমরা কেন হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা করবো। হ্যাঁ, বা এটা করে আমরা আমাদের ফিউচারটা কেমন হবে। তো ডিটেলস হচ্ছে আপনারা ওনার থেকে গাইডলাইন নিতে পারেন। তো আমরা প্রতিটা প্যাকেজে কেন রেখেছি, যে প্রতিটা প্যাকেজে যে টপিক গুলো পড়ানো হচ্ছে এই টপিক স্পেসিফিক যে কোশ্চেন গুলো এগুলো যাতে আপনারা ওনার সাথে ডিসকাস করতে পারেন। তো সেই জন্য আমরা এই এক্সপার্ট প্রোগ্রামিং সেশন গুলো রেখেছি। তো এছাড়া আরেকটা আপনাদের কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমরা যে কন্টেস্ট গুলো করব এখানে তো আমাদের সব প্রবলেম সলভ করা মানে পসিবল হবে না অনেকের দ্বারা। তো এই প্রবলেম গুলো সলিউশন কিভাবে পাবো, বা এই প্রবলেম গুলা হচ্ছে কিভাবে সলভ করবে, এটার যে গাইডলাইন এটা কিভাবে দিব। তো এটা হচ্ছে আমরা প্রতিটা ক্লাসের এই যে মনে করেন শর্ট কন্টেস্ট 1, এই 1 এর পরের ক্লাস 3 তে আমরা অ্যারে পড়াবো না। তো অ্যারের এই যে ক্লাসটা এই ক্লাস শুরু হওয়ার প্রথম 15 থেকে 20 মিনিট আমাদের মেন্টর আপনাদেরকে এর প্রিভিয়াস যে কন্টেস্টটা হয়েছে শর্ট কন্টেস্ট সেই কন্টেস্ট নিয়ে একটু আলোচনা করে দিবে। হ্যাঁ, যে যার যে প্রবলেম থাকবে, বা মনে করেন আমি 4টা প্রবলেম দিলাম, সবাই মোটামুটি 2টা পারলো আর 2টা পারলো না, তো এই 2টা নিয়ে হচ্ছে একটু ডিসকাস করে দিবে যে কোন অ্যালগোরিদমটা আমি ইউজ করব বা কিভাবে আমি সলভটা করব। হ্যাঁ, তো এগুলা করে দিবে। বাট পুরোপুরি সলভটা আপনি পাবেন না, সলভটা আপনাকেই করতে হবে, কারণ আমরা বিশ্বাস করি যে হচ্ছে স্টুডেন্টরা চেষ্টা করলেই পারবে। আর তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য তাদের পথ দেখানোর জন্য আমরা আছি। হ্যাঁ, এছাড়া আপনি যদি না পারেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর আছে, আমাদের হচ্ছে মেন্টর আছে, ওনাদের সাথে আপনাদের অ্যাক্সেস থাকবে, আপনারা ওদের সাথে ক্লাসের বাইরেও যোগাযোগ করতে পারবেন। বাট আমাদের দায়িত্ব হলো বা আমাদের দিক থেকে আপনারা প্রপার গাইডলাইনটা পাবেন যে এই প্রবলেম গুলো আপনি কিভাবে সলভ করবেন। হ্যাঁ, তো এই হলো আমাদের মডিউল, পুরা মডিউলটা। দেন হচ্ছে আমি যদি একটু আমাদের রুলস রেগুলেশন নিয়ে কথা বলি, আমাদের রুলস রেগুলেশন যে প্রতিটা ক্লাস হচ্ছে লাইভে হবে আমাদের জুমে। আপনাদের জুম লিংক হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ যে কমিউনিটিটা আছে ওইখানে দিব, অথবা হচ্ছে আপনাদের যে মেইলটা আমাদেরকে রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন ওই মেইলে আপনারা পেয়ে যাবেন প্রতিটা ক্লাসের লিংক। হ্যাঁ, ক্লাস তো 9টা থেকে, তো হচ্ছে যেদিন যেদিন ক্লাস ওই দিন সকালের মধ্যে হচ্ছে আপনারা লিংক পেয়ে যাবেন। সেই লিংক থেকে আমাদের ক্লাসে জয়েন করতে হবে। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাই রেকর্ডিং পাবো নাকি আমরা। তো আমরা আমাদের দিক থেকে যে এই 5 মাসের প্যাকেজে সর্বোচ্চ আপনি 2 থেকে 3টা ক্লাস রেকর্ডিং পাবেন। হ্যাঁ, তাও আপনার ইয়া সাপেক্ষে, যে হচ্ছে আপনি কারণ সাপেক্ষে, যে আপনি যদি কারণ দেখাতে পারেন যে ভাই আমি এই কারণে জয়েন হতে পারিনি, তো বিশেষ বিবেচনায় আমরা আপনাকে 2 থেকে 3টা প্রতিজনকে আমরা রেকর্ডিং দিতে পারবো। এর বেশি আমরা দিতে পারবো না, কারণ আমরা চাই যে হচ্ছে এই যে যে টাকাটা দিয়ে আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করেছেন এটার যাতে আপনি ভালোভাবে ইয়া করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন, আমাদের থেকে যাতে প্রপার গাইডলাইনটা আপনি নিতে পারেন। কারণ আপনি রেকর্ডিং দেখে অতটা বুঝতে পারেন যতটা বুঝতে পারবেন লাইভ ক্লাসে। লাইভ ক্লাসে যখন একজন মেন্টরের সাথে থাকবেন ওনার সাথে কনভারসেশন করতে পারবেন আপনি, তো হচ্ছে ওইটা বেশি ইফেক্টিভ হবে। তো আমরা আমাদের দিক থেকে তাও কনসিডার করে আমরা 2 থেকে 3টা সর্বোচ্চ সর্বোচ্চ রেকর্ডিং আপনাদেরকে প্রোভাইড করব। এছাড়া আমরা হচ্ছে কোনো রেকর্ডিং প্রোভাইড করব, বাট রেকর্ড আমরা রাখবো, বাট হচ্ছে আমরা কোনো কারণ ব্যতীত, যে আপনার কোনো কারণে আপনি এমনিতেই ক্লাসটা মিস দিলেন তাহলে সেক্ষেত্রে আপনি রেকর্ডিং পাবেন না। দেন হচ্ছে প্রতিটি কন্টেস্টে আপনার অংশগ্রহণ বাধ্যতামূলক। হ্যাঁ, আপনি প্রোগ্রাম মানে প্রবলেম সলভ করতে পারেন আর না পারেন ওইটা হচ্ছে পরের ব্যাপার, আগে হচ্ছে কন্টেস্টে অংশগ্রহণ করা। হ্যাঁ, কারণ আপনি যে ক্লাসে কি শিখতেছেন এটা যাচাইয়ের মেইন ইয়েটা হচ্ছে এই কন্টেস্টে অংশগ্রহণ। তো আমরা এই প্রতিটা টপিকে শর্ট কন্টেস্ট রাখছি এই জন্য যে আপনি প্রতিটা টপিক বুঝতেছেন কিনা, আপনি বুঝলেও আপনি কিভাবে মানে এটাকে ইউটিলাইজ করতে, কিভাবে এটাকে ব্যবহার করতেছেন, কিভাবে টপিক গুলাকে ইমপ্লিমেন্ট করতেছেন, এটা বুঝবেন কিভাবে আপনি কন্টেস্টে অংশগ্রহণ করে। তো সেই জন্য প্রতিটা কন্টেস্টে আপনার অংশগ্রহণ বাধ্যতামূলক। দেন লাইভ ক্লাস চলাকালীন যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা হচ্ছে আপনি হ্যান্ড রাইজ করেও বলতে পারেন, বা হচ্ছে ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন আমাদের মেন্টররা আপনাদেরকে জিজ্ঞেস করবে যে কার কি কোশ্চেন আছে। হ্যাঁ, আমরা কোশ্চেন আনসারিং সেশন রাখবো হচ্ছে প্রতিটা ক্লাসের শেষে 10 থেকে 15 মিনিট। সেই সময়ে হচ্ছে আপনি কোশ্চেন গুলো করে আমাদের মেন্টর থেকে সলিউশন নিতে পারবেন। দেন হচ্ছে প্রতি সপ্তাহে আপনার যদি আইসিবিসি তে আপনি ভালো করতে চান, অথবা আইসিবিসি বাদ দিয়ে যদি আপনি একজন ভালো কম্পিটিটিভ প্রোগ্রামার হতে চান, আপনার কমপক্ষে এই 5টা মাস আমাদের 20 থেকে 22 ঘন্টা প্র্যাকটিস মানে প্র্যাকটিস করার মনোভাব থাকতে হবে। হ্যাঁ, তো আপনি প্র্যাকটিস যদি কোথাও
মানে আপনার যে ইয়ে আছে অনলাইন জাজ এখন অ্যাভেলেবেল, আপনি যে কোনো অনলাইন জাজ আপনার পছন্দ মতো আপনি ওইখানে সলভ করতে পারেন আমাদের টপিক অনুযায়ী। দেন হচ্ছে প্রতিটা লাইভ ক্লাস শেষে আমাদের কোঅর্ডিনেটর অ্যাটেন্ডেন্স নেবে। এখানে একটু বলে রাখি যে শেষে নিবে, ক্লাসের শেষে হয়তো 2 থেকে 3 মিনিটে সময় নিবে আমাদের কোঅর্ডিনেটর, ওই 2-3 মিনিটে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিবে। হ্যাঁ, প্রথমে নিবে না, কারণ হচ্ছে প্রথমে হয়তো অ্যাটেন্ডেন্স দিয়ে অনেকে লিভ নিতে পারে। সো হচ্ছে অ্যাটেন্ডেন্সটা আমরা সবসময় চেষ্টা করবো যে ক্লাসের শেষে নেওয়ার জন্য। তো আপনারা ক্লাসগুলো হচ্ছে মনোযোগ দিয়ে করবেন শেষ পর্যন্ত। করে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে তারপর হচ্ছে লিভ নেবেন। তো এই হলো আমাদের রুলস রেগুলেশন। আমরা যদি আরেকটু বলি, আর কিছু রুলস বলি, সেটা হচ্ছে আমরা সবকিছু কন্ডাক্ট করব গুগল ক্লাসরুমের মাধ্যমে। আমরা গুগল ক্লাসরুমের ইনভাইটেশন মেইল আমরা আপনাদের মেইলে আগামীকাল সকালের মধ্যে পাঠিয়ে দিব। আপনারা সেই লিংক ব্যবহার করে আমাদের গুগল ক্লাসরুমে অ্যাড হয়ে যাবেন। তাহলে কোশ্চেন আসতে পারে যে ভাই তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটার ইয়া কি, বা এটা কি জন্য। তো এটা প্রশ্ন হলো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে হচ্ছে আপনাদের যে এখানে 20 থেকে 22 জন আপনারা রেজিস্ট্রেশন করছেন, আপনারা সবাই যাতে ওইখানে কানেক্টেড থাকতে পারেন। বিভিন্ন প্রবলেম নিয়ে আপনারা ডিসকাশন করবেন, বিভিন্ন আমাদের কোঅর্ডিনেটরদের সাথে কথা বলবেন, অথবা আমরা আছি গ্রুপে আমাদের সাথে ডিসকাস করতে পারেন। অথবা হচ্ছে মানে আপনার যে কমিউনিটিতে আপনি অ্যাটেন্ড করছেন এই বুট ক্যাম্পের, তো এখানে যাতে আপনার নেটওয়ার্কিংটা বাড়ে সেজন্য হচ্ছে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অ্যাড করছি, যাতে হচ্ছে আপনি কনভারসেশনের মাধ্যমে আপনি একটা ভালো আউটকাম পেতে পারেন আমাদের এই সহজ কোডিং এর মাধ্যমে হোক, অথবা হচ্ছে যে যারা রেজিস্ট্রেশন করলো তাদের থেকে। তো এই হচ্ছে আমাদের রুলস রেগুলেশন। আর যেহেতু আপনাদের হাতে আজকে 15 তারিখ আমাদের 18 তারিখে ক্লাস শুরু করব, হাতে এখনো 2টা দিন সময় আছে। তো আমি বলবো যে হচ্ছে আপনারা আহ, দুইটা আমাদের ইউটিউব চ্যানেলে 2টা কোর্স আমি সাজেস্ট করব, যে এই 2 দিনে এই 2টা কোর্স আপনারা দেখে নিতে পারেন, যেটা অনেক বেশি হেল্প করবে আপনাদের এই জার্নিতে। ইভেন আপনারা অনেক টপিক অনেক মানে ভালোভাবে হচ্ছে ধারণা পেয়ে যাবেন এই 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 কোর্স গুলো থেকে। যেমন এটা হচ্ছে C++ এর একদম বেসিক একটা কোর্স। এটার লিঙ্কটা আমি হচ্ছে আপনাদেরকে জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এটা সেভ করে রাখেন। এই 2 দিনে চেষ্টা করেন যে হচ্ছে এই প্লে লিস্ট গুলো দেখে নেওয়ার জন্য। দেন আরেকটা হচ্ছে হাউ টু স্টার্ট কম্পিটিটিভ প্রোগ্রামিং। এখানে অনেকেই আছে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ মাত্র জয়েন করবে এমন, তো তাদের জন্য এই কোর্সটা, যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য মাইন্ডসেট আমার কেমন দরকার, আমার ডেডিকেশনটা কেমন দরকার, হ্যাঁ আমি কিভাবে স্টার্ট করব, কিভাবে হচ্ছে আমি সময় দিব এখানে, আমি কোন কোন প্ল্যাটফর্মে আমি প্রবলেম সলভ করবো, এগুলোর ডিটেলস হচ্ছে আপনি এই কোর্সটাতে পেয়ে যাবেন। এখানে 12টা ভিডিও, বেশি সময় লাগবে না দেখতে। এটাও হচ্ছে আপনারা দেখে নিতে পারেন। আমি এই যে চ্যাট বক্সে 2টাই দিয়ে দিয়েছি। আপনারা 2 দিন যে হাতে সময় পাবেন, এই 2 দিনে এগুলা যদি দেখে নেন, তাহলে ইনশাল্লাহ যে আমাদের যে মডিউল, এই মডিউল অনুযায়ী আপনার ক্লাসগুলো অনেক ইজি লাগবে এবং আপনারা অনেক ভালো একটা আউটকাম পাবেন আমাদের এই ক্লাসগুলো থেকে। আর আমাদের ওভারঅল টার্গেট হচ্ছে যে আপনাদেরকে আইসিবিসির জন্য রেডি করা। হ্যাঁ, যাতে আপনারা আমাদের যে অক্টোবরে যে আইসিবিসি আছে সেই আইসিবিসি তে আপনার টিম অনুযায়ী যাতে ভালো করতে পারেন। তো এই মডিউলে আপনি বুট ক্যাম্পটা করার পর আপনি যদি আইসিবিসি তে জয়েন নাও করেন, আপনি একজন ভালো কম্পিটিটিভ প্রোগ্রামার হয়ে বের হতে পারবেন। এটা আমরাও আশাবাদী, আমাদের মেন্টররাও এটাতে আশাবাদী। কারণ আমরা যে মডিউলটা বানাইছি, এটা হচ্ছে আমাদের প্রায় 5-6 জন যাদের এক্সপিরিয়েন্সড মেন্টর নিয়ে বসে আমরা এই মডিউলটা রেডি করছি। দেন আমরা প্রতিটা টপিকে হচ্ছে আমরা শর্ট কন্টেস্ট রাখছি, লং কন্টেস্ট রাখছি, যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন যে আপনারা কেমন শিখতেছেন। একটা জিনিস আমি শিখলাম, আমি যখন এটার আউটকামটা দেখবো তখন আমার আগ্রহটা আরো বাড়বে। হ্যাঁ, তো এই জন্য আমরা প্রতিটা টপিক শেষে শর্ট কন্টেস্ট রাখছি। তো আমরা আশা করি যে হচ্ছে আপনারা আপনাদেরও সর্বোচ্চটা দিবেন, আমরাও আমাদের দিক থেকে সর্বোচ্চটা দিব, যাতে করে হচ্ছে আগামী 5 মাস পর একজন ভালো কম্পিটিটিভ প্রোগ্রামার হিসেবে আমরা নিজেকে পরিচিত করতে পারি। হ্যাঁ, তো এই হলো আমার দিক থেকে। আশা করি যে অনেক ভালো একটা জার্নি যাবে আমাদের। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ কাফি, তুমি কন্টিনিউ করতে পারো। ধন্যবাদ হাসানুল করিম ভাই। এই পর্যায়ে আমাদের সব শেষের দিকে আমরা চলে আসছি। এখন হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব।
আমি আমার শিক্ষার্থীদের বা আমাদের আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, আপনাদের যদি কোনো বিষয় কনফিউশন থাকে, জানার থাকে, তাহলে আপনারা হ্যান্ড রাইজ করে একে একে কনফিউশনে থাকা প্রশ্নগুলো করে ফেলুন। আমরা আপনাদের সকল কনফিউশন সমাধান করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। প্লিজ। একদম ফ্র্যাঙ্কলি আপনাদের যত কোশ্চেন আছে আপনারা করতে পারেন। আচ্ছা, আমি একজন একজন করে আসি। রুদ্র ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। জি, আমার ওয়ালাইকুম একটা আসসালাম। কোশ্চেন ছিল হচ্ছে কোড ফোর্সেস কন্টেস্টের যে আনসার গুলো আপনারা দেন, ওগুলা কি আমাদেরকে অ্যাক্সেস দেওয়া যাবে? আচ্ছা, আমাদের হচ্ছে ওইটা আলাদা একটা সার্ভিস, যে কোড ফোর্সের 1-to-1 সেশন গুলো। তো ওইটার জন্য হচ্ছে আমরা আলাদা সাবস্ক্রিপশন প্রসেসটা রাখছি। তো এটা হচ্ছে বুট ক্যাম্পের সাথে অ্যাটাচ না আর কি। আপনার যদি ওইটা করতে হয় তাহলে হচ্ছে আমাদের ওই সার্ভিসটা নিতে হবে আর কি, রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া হচ্ছে আপনি জি আমাদের জি আমাদের থেকে হচ্ছে আমাদের যে কন্টেস্ট গুলো হবে সেগুলোর হচ্ছে সলভ পাবেন। জি, বুঝতে পারছি। আর একটা কথা, যে আমাদের যে জি। বুট ক্যাম্প শেষে কি কোনো মানে আছে, মানে প্রাইজ টাইপ কোনো কিছু আছে? আহ, হ্যাঁ, এটা ভাবছি আমি হচ্ছে অ্যানাউন্স করব। প্রাইস বলতে হচ্ছে আমরা যে কন্টেস্ট গুলো করব এন্ড আপনার অ্যাটেন্ডেন্স অনুযায়ী, অথবা যে কন্টেস্ট গুলো আপনারা করবেন সেটা র্যাঙ্ক অনুযায়ী আমরা একদম লাস্টে গিয়ে আমরা হচ্ছে ফার্স্ট 3 জন বা প্রথম দিকে 3 জনকে আমরা সিলেক্ট করব। এই 3 জন আমাদের থেকে গিফট কার্ড পাবে, যেটা হচ্ছে আমরা সহজ কোডিং যতদিন পর্যন্ত এই ফিল্ডে কাজ করব, আমাদের যত কোর্স মাস্টার ক্লাস, আমাদের যত সার্ভিস প্রোডাক্ট আছে, সবকিছুতে আপনারা 25% ডিসকাউন্ট পাবেন এই কার্ডটা ইউজ করে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা প্রথম 3 জনকে দিব। সবার অ্যাটেন্ডেন্স, কন্টেস্টের র্যাঙ্ক এগুলা বিবেচনা করে। তো সবাই হচ্ছে মন দিয়ে হচ্ছে কন্টেস্ট করবেন, আর হচ্ছে মানে লাইভ ক্লাস গুলোতে অ্যাটেন্ড করতে হবে, থাকার ট্রাই করবেন। আহনাফ আমির ভাইয়া বলেন। আসসালামাইকুম ভাইয়া, আমার কোশ্চেন হচ্ছে যে যদি কোনো কারণে শর্ট কন্টেস্টটা মিস হয়ে যায় তাহলে কি ওইটা পরে দেওয়ার কি কোনো ব্যবস্থা থাকবে? শর্ট কন্টেস্টের ডেট একটাই দেওয়া থাকবে, ওইটা হচ্ছে সময়ও একটাই দেওয়া থাকবে, ওই টাইমে করতে হবে। আর যদি হচ্ছে পরে আপনি করতে চান তাহলে বিশেষ বিবেচনা, ওই যে ভাইয়া বললাম আমি, যে আমরা টাইমটা ম্যানেজ করার অনেক মানে চেষ্টা করব, যাতে হচ্ছে টাইম টু টাইম সবাই অ্যাটেন্ড থাকতে পারে, টাইম টু টাইম সবাই ক্লাসে জয়েন করতে পারে, কন্টেস্ট গুলো করতে পারে। তো বিশেষ বিবেচনায় যদি আপনার একান্তই কারণ থাকে যে আপনি ক্লাসে জয়েন করতে পারতেছেন না, আপনি কন্টেস্ট করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে যদি আমাদের কোঅর্ডিনেটরকে জানান, তারা হচ্ছে বিবেচনা করে আপনাকে আহ, মানে কারণ দেখে আর কি বিবেচনা করে আপনাকে কন্টেস্টে পরে বসতে দিবে, সমস্যা নেই। জি ঠিক আছে। জি। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কারো মনে হয় কোনো কোশ্চেন নাই। তো আমরা আমাদের দিক থেকে আগামীকাল সকালের মধ্যে আপনাদেরকে গুগল ক্লাসরুমের পাঠিয়ে দেবো, ইনভাইটেশন লিংক পাঠিয়ে দেবো, সবাই জয়েন হয়ে নেবেন। আর 18 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হবে। দেন হচ্ছে আহ, এটা আগামী 5 মাস ইনশাল্লাহ কন্টিনিউ হবে আর কি। তো আশা করি অনেক ভালো একটা জার্নি যাবে আমাদের। আপনাদের আপনাদের সাথে হয়তো অনেক নতুন 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 স্টুডেন্টরা আসবে এর মাঝে, যে কারণ আমরা প্যাকেজ সিস্টেমেও আমরা রেজিস্ট্রেশনটা নিচ্ছি। তো যাদের যে টপিকটা দরকার মেনলি তারা সেই টপিকে রেজিস্ট্রেশন করবে, এটাই স্বাভাবিক। কারো হয়তো C++ এর সমস্যা, তারা হচ্ছে ফার্স্ট প্যাকেজে করছে। কারো হয়তো ডাইনামিক প্রোগ্রামিং এর সমস্যা, তারা হয়তো প্যাকেজ 5-এ করবে। তো এরকম হচ্ছে আমাদের মার্কেটিংটা চলতে থাকবে। হয়তো প্যাকেজ অনুযায়ী স্টুডেন্ট আসতে পারে। তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আমরা অলওয়েজ আপনাদের পাশে আছি। আমাদের ফেসবুক, আমাদের লিঙ্কডইন, আমাদের হচ্ছে ওয়েবসাইট, আপনারা যে কোনো কিছুতে আমাদেরকে রিচ করতে পারেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার গুলোতে আমাদেরকে রিচ করতে পারেন। আমাদের 2 জন কোঅর্ডিনেটর আপনাদের সাথে অলওয়েজ থাকবে। এই 2 জনের মাধ্যমে হচ্ছে আপনারা আমাদেরকে রিচ করতে পারেন যে কোনো সমস্যা। মোট কথা আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং যে জার্নি, এই জার্নিতে সবসময় ইনশাল্লাহ আমাদেরকে পাশে পাবেন। এই হচ্ছে আমার দিক থেকে। ধন্যবাদ সবাইকে।
কাফি, তুমি এন্ডিং করতে পারো। ধন্যবাদ হাসানুল করিম ভাই, সবকিছু এত সুন্দরভাবে আমাদের স্টুডেন্টকে বুঝিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা প্রায় ওরিয়েন্টেশন প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি। অনেক দীর্ঘ সময় আপনাদেরকে অনেক দিক নির্দেশনাগুলো শুনতে হলো। আসলে এগুলো আমাদের জন্য জরুরি, যেহেতু একটা লং টার্ম আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সেই অনুযায়ী এই বিষয়গুলো প্রত্যেকের জানা উচিত এবং দরকারি। সো দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমি আশাবাদী আমাদের সাথে আপনাদের এই জার্নিটা যেন সফলতার মধ্য দিয়ে সমাপ্তি হয়। একটা কথাই বলি যে আমাদের আসলে প্রোগ্রামিং সেক্টর, সিএসসি ফিল্ডের একটা মেইন পয়েন্ট হচ্ছে ডেডিকেশন আর হচ্ছে ধৈর্য। এই জিনিসটা আমরা যত বেশি দিতে পারবো, আমাদের সফলতাটা তত তাড়াতাড়ি ধরা দিবে। তো সবার জন্য দোয়া এবং শুভকামনা। একটা জিনিস মনে রাখবেন, চেষ্টাই যদি হয় তোমার নেশা, তবে সফলতাই হবে তোমার পেশা। সবাইকে ধন্যবাদ। স্টিক টু বি উইল বি এ সাকসেসফুল। থ্যাংক ইউ সবাইকে। আপনারা সবাই এখন লিভ নিতে পারেন।